হুম, ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক। হ্যাঁ, করা। আচ্ছা, হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন এটাও আমার একটা, যেভাবে ধর আমরা আগের বার ল্যাগ্রেঞ্জিয়ানটা শিখলাম, যে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সে আমরা দেখলাম যে কি করছি, ঠিক নিউটনস ল এর মতোই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন যেটা আছে সেটাকে সলভ করে, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনটাকে সলভ করে আমরা কি করছি, ইকুয়েশন অফ মোশন বার করছি, ইকুয়েশন অফ মোশন বার হ্যাঁ। করছি। আর ইকুয়েশন অফ মোশনটাই আমার হচ্ছে মেকানিক্সে পাওয়ার মেন ধর্ম। ইকুয়েশন অফ মোশন পেয়ে গেলে আমরা কি করতে পারবো, আমরা পার্টিকেলটা ভবিষ্যতে কোথায় পাওয়া যাবে, এক্স এস এ ফাংশন অফ টি, কথার কথা, যদি আমি ধরে নিচ্ছি পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, তাহলে টি টাইমে তাকে কোথায় পাওয়া যাবে সেটা আমি বার করতে পারবো। তো ইনস্টিড অফ ইউজিং হ্যাঁ। ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, আমি আরেক প্রসেস আছে সেটা দিয়েও আমি বার করতে পারি, সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন। এই দুটোই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার রীতিমতো হ্যামিল্টনিয়ানটা অনেক সোজা ল্যাগ্রাঞ্জের থেকে। আচ্ছা। হ্যামিল্টনিয়ানে কি করা হয়, আমাদের যেমন ল্যাগ্রাঞ্জে আমাকে যতগুলো জেনারেলাইজড কোঅর্ডিনেটস ছিল সবার রেসপেক্টে আমাদেরকে হুম। বার করতে হচ্ছিল তো ইকুয়েশন, এক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেটসগুলোকে আর তার রেসপেক্টিভ মোমেন্টটা যেটা আছে, মোমেন্টটা আমরা কি করে পাবো, আমি জানি পি কে ইকুয়ালস বা পি জে যেটা, সেটা ইকুয়ালস টু ফর্মুলা কি, ল্যাগ্রাঞ্জিয়ানের সাথে মোমেন্টামের কি সম্পর্ক, ডেল এল ডেল কিউ জে ডট, এই ফর্মুলাগুলো ল্যাগ্রাঞ্জিয়ানের, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আচ্ছা। হ্যাঁ, কি বলছিস বুঝতে পারছি না। না, ঠিক আছে, বুঝতে পারছি, সেটাই বলছি। তো এই শোনা ফর্ম, যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে। তাহলে পি জে যেটা, সেটা তোরা শুনতে পাচ্ছিস তো, তোরা বলবি যদি কোথাও বাই চান্স অসুবিধা হয়। আমি 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার চিন্ময়, আমি হ্যালো, তোমার কথা শুনতে পাচ্ছি, চাপ নেই। আর চিন্ময় আমায় শুনতে পাচ্ছিস তো? শুনতে পাচ্ছি। কিছু হলে তোরা চ্যাটে লিখে দিস, এখানটায় তোরা লিখে দিস যে এই যে শুনতে পাচ্ছিস বলছি, কিনা। ঠিক আছে, ঠিক আছে, মাইকটা মিউটে রাখছি, ঠিক আছে দাদা? আচ্ছা ঠিক কোনো আছে, সমস্যা? হ্যাঁ, যদি আওয়াজে না পাস তাহলে আমায় বলবি কিন্তু, কারণ আমার একটু ডিস্টার্ব করছে আজকে সারাদিন। ঠিক ঠিক আছে, আছে। না, আমি এবারে হ্যাঁ। এবারে পুরো ক্লিয়ার আওয়াজ পাচ্ছি, পুরো ক্লিয়ার। তাহলে হ্যাঁ আমিও এখন ক্লিয়ার পাচ্ছি। ঠিক আছে চ তাহলে, তাহলে আমাকে এই মোমেন্টামের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, যে কিউজের সাথে তার করসপন্ডিং মোমেন্টাম, ল্যাগ্রেঞ্জের সাথে, ল্যাগ্রেঞ্জিয়ানের সাথে কি সম্পর্ক, পিজে ইকুয়ালস টু ডেল এল ডেল কিউজে ডট। ঠিক আছে, আমার হ্যামিল্টনিয়ান ইকুয়েশানে আমার যতগুলো কোয়ার্ডিনেটস আছে, পিজে কোয়ার্ডিনেট কিউজে কোয়ার্ডিনেটস আছে সেগুলো লাগবেই, তার সাথে তার করসপন্ডিং মোমেন্টামগুলোও লাগবে। ঠিক আছে, হ্যামিল্টনিয়ান যেটা আছে তাকে এই ফর্মুলা দিয়ে ডিনোট করা হয়, হ্যামিল্টনিয়ান যেটা এইচ, তাকে এই ফর্মুলা দিয়ে ডিনোট করা হয় সামেশন ওভার আই, পি আই, পি হচ্ছে অবভিয়াসলি মোমেন্টাম, পিআইটা হচ্ছে আমার মোমেন্টাম, আর কিউআই হচ্ছে কি আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট। মোমেন্টাম আর কিউআই, সরি, কিউআই হচ্ছে আমার জেনারেলাইজড ভেলোসিটি, কিউআই ডট আছে খেয়াল রাখবি, এটা হচ্ছে আমার জেনারেলাইজড ভেলোসিটি। তাহলে সামেশন ওভার পিআই কিউআই ডট মাইনাস এল, এলটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জিয়ান, ল্যাগ্রাঞ্জিয়ানটাকে ধরা হচ্ছে ফাংশন অফ কিউআই মানে জেনারেলাইজড কোঅর্ডিনেট, ফাংশন অফ কিউআই, সরি কিউজে, কিউজে ধরা হয়েছে কারণ এখানে আইটা নেওয়া আছে বলে, কিউজে যেটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, কিউজে ডট যেটা হচ্ছে আমার জেনারেলাইজড ভেলোসিটি আর টাইম, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান। আচ্ছা। ল্যাগ্রাঞ্জিয়ান ইজ আ ফাংশন অফ, এটা ব্র্যাকেটে আছে মানে ফাংশন, ফাংশন অফ কিউজে, কিউজে ডট কিউ ডট টি, জেড, কিউ ডট জে, কিউ সরি কিউ মানে ডট কিউ জে জে আর ডট। টি, মানে টাইম, এগুলোর ফাংশন ল্যাগ্রাঞ্জিয়ান। তার মানে মধ্যে কথা আচ্ছা, ফর্মুলাটা তোরা মাথায় রাখবি, এইচ ইকুয়ালস টু সামেশন ওভার পিআই কিউআই ডট মাইনাস এল, এই ফর্মুলাটা আচ্ছা, মনে রাখতে হবে। আচ্ছা, এইচ ইকুয়ালস টু সামেশন ওভার পিআই কিউআই ডট, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, পিআই কিউআই ডট
মাইনাস এল, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। সামেশনটা শুধু আমার পিআই কিউআই এর জন্যই হচ্ছে, কিন্তু সামেশনটা আমার হ্যাঁ। শুধু পিআই আর কিউআই এর জন্যই হচ্ছে, এলটা কিন্তু সামেশনের বাইরে আছে, ঠিক আছে তো? আচ্ছা খেয়াল রাখবি পিআই কিউআই ডট আর এলটা আমার সামেশনের বাইরে আছে, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। আচ্ছা। তাহলে এইখান থেকে আমি উল্টো ল্যাগ্রাঞ্জিয়ানও বার করতে পারি, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়ালস টু সামেশন ওভার পিআই কিউআই ডট হ্যামিল্টনিয়ান। আচ্ছা অপোজিটটাও বার করতে পারি। তো এই হ্যামিল্টনিয়ান থেকে এবার আমরা পাবো হচ্ছে হ্যামিল্টনিয়ানের ইকুয়েশন, হ্যামিল্টনস ইকুয়েশন, ঠিক আছে? সেটা আমরা বার করব। কীভাবে বার করব? এই প্রুফটা আসে যে অবটেন হ্যামিল্টনিয়ান ফ্রম ল্যাগ্রাঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান। আচ্ছা, আগে হ্যামিল্টনিয়ান ফ্রম ল্যাগ্রাঞ্জিয়ান মানে এইটাকে আমাকে অবটেন করব। আচ্ছা এই হ্যামিল্টনিয়ান ফ্রম ল্যাগ্রাঞ্জিয়ান আমি অবটেন করব। কিভাবে অবটেন করব? দেখ, এল যেটা আছে সেটা ফাংশন অফ কি আমি ধরে নিচ্ছি কিউজে ডট আর টি। এলকে যেটা ল্যাগ্রাঞ্জিয়ানকে আমি ফাংশন ধরলাম কিউজে ডট আর টি এল। তাহলে এবার আমি কি করব? ডেল এল ডেল টি বার করব। ডেল এল ডেল টি করলে আমার কি হবে? দেখ, যখন আমি কিউজের সাথে করছি তখন আমার ডেল এল, এটা হচ্ছে অয়লার ফর্মুলা, সামেশন ওভার জে চলে আসবে, কারণ অনেকগুলো কিউজে আছে এখানে। এই সামেশন ওভার জে ডেল এল ডেল কিউজে ডট, এটা ঠিক আমার সেই জেনারেলাইজড মনে আছে আমি কার্টেসিয়ান ভেলোসিটি আর জেনারেলাইজড ভেলোসিটি বার করছিলাম, যেরকম যেরকম করা হয়েছিল সেম ওই জেনারেলাইজড ভেলোসিটি, জেনারেলাইজড অ্যাক্সিলারেশন, ওইগুলোর মতোই কাজ করতে হবে। ডেল এল ডেল টি ইকুয়ালস টু সামেশন ওভার জে ডেল এল ডেল কিউজে ডট প্লাস সামেশন ওভার জে ডেল এল ডেল কিউজে ডবল ডট, এখানে অ্যাক্সিলারেশন চলে এলো, আর ডেল এল ডেল টি প্লাস ডেল এল ডেল টি। এবার দেখ এখানটায় আমরা কি করতে পারবো। এখানটায় এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি? পিজে দিয়ে। ডেল এল ডেল কিউজে ডট, এই যে নিচেই করেছি, ডেল এল ডেল কিউজে ডট হচ্ছে পিজে, ডেল এল ডেল কিউজে ডট হচ্ছে পিজে ক্যানোনিক্যাল মোমেন্টাম, তাই তো? মোমেন্টামের ফর্মুলা তো ল্যাগ্রাঞ্জিয়ান বাই ভেলোসিটি, ডেরিভেটিভ অফ ল্যাগ্রাঞ্জিয়ান উইথ জেনারেলাইজড ভেলোসিটি, সেটাই আমার মোমেন্টাম দেয়। তো এই জায়গাটায় আমি পিজে বসাতে পারি। আবার ডেল এল ডেল কিউজে, এইখানটা একটা মজার জিনিস আছে, দেখ ডেল এল এই পার্টটা, ডেল এল ডেল কিউজে আমি এবার ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনটা বসালাম। এই যে পাচ্ছি, এটা কোথা থেকে পাচ্ছি বলতো? ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন থেকে পাচ্ছি। খেয়াল করে দেখ, ডিডিটি অফ ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনটা কি ছিল? ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট মাইনাস ডেল এল ডেল কিউজে ইকুয়ালস টু 0। এক মিনিট, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ করবো একটু, বলছি তুমি শোনো, আমি তোমায় একটু পরের দিকে ফোন করবে, এই 9টা নাগাদ। ও হ্যাঁ, কালকে করো, সেটাই ভালো হয়, ঠিক আছে? কাল সকালে যখন করো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আছিস তো? এইখান থেকেই কিন্তু দেখ এই ইকুয়েশনটা আসছে, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন থেকে ইকুয়েশনটা আসছে, ডেল এল ডেল কিউজে ইকুয়ালস টু ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট। তাহলে এই জায়গাটায় আমি ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট বসাতে পারি, পারবো কি পারবো না বল? এই জিনিসটা আমি এখানে বসাতে পারি, বুঝতে পারছিস তো? তাহলে দেখ আমার জিনিসটা কি হয়ে গেল, ডেল এল ডেল টি হয়ে গেল সামেশন ওভার জে ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট। আর এখানে আমি একটা মজার কাজ করেছি, ওই যে কিউজে ডবল ডট ছিল তো, এটাকে আমি করে নিয়েছি কি ডিডিটি অফ কিউজে ডট করে নিয়েছি। তাহলে আমার একটা টি এর ডেরিভেটিভ চলে আসছে তো সব জায়গায়, ওটাকে আমি কমন নিতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে ডিডিটিটা কমন যাবে একদম। এইখানটায় দেখ সামেশন ওভার জে ডেল এল ডেল কিউজে ডট ডিডিটি অফ কিউজে ডট প্লাস ডেল এল ডেল টি।
এইখানটায় দেখ এই টার্ম দুটো কিন্তু সেম হয়ে গেছে, এই টার্ম আর এই টার্মটা সেম হয়ে গেছে। সো ডিডিটিটা আগে পিছিয়ে আছে, তার মানে কি ডিডিটি কমন নাও আর এই দুটো টার্মকে নিয়ে নাও। এই জায়গাটা বুঝতে পারছিস? এটা হচ্ছে আমার ইউভি ফাংশন। একবার ওই জায়গাটা বলবি, মোমেন্টামের ওই জায়গাটা কি করলে আবার বলো। এইখানটা কোথায় বলতো? এই এইটা হ্যাঁ, না দেখ, না, পরের লাইনটা ওখানটা মোমেন্টামটাকে কি করে লিখলাম, মানে আরো নিচে যাও। কোন মোমেন্টাম হ্যাঁ, বলটা এই যে বুঝতে পারছি না। মানে ওই ডেল এল ডেল কিউ ডট ডেল এল জে ডেল কিউ ডট এইটা ডিডিটি অফ কেন লিখলাম? প্লাস প্লাস ওইটা প্লাস দিয়ে পরের সেকেন্ডটা মোমেন্টামের জায়গাটা, এইটা হ্যাঁ এইটা ওই এইটা জায়গাটা এইটা ওই এইটা ও জায়গাটা। মোমেন্টামটা, আরে দেখ এইখানটা দেখ। ও আচ্ছা, এইখানটা আমি মোমেন্টাম এই পার্টটাকে আমি মোমেন্টাম করিনি এখনো, আসলে কেসটা এই এইটাকে আমি রেখে দিয়েছি, ডেল এল ডেল কিউজে ডট রেখে দিয়েছি আপাতত। আর কিউজে ডবল ডট যেটা আছে সেটাকে আমি ডিডিটি অফ কিউজে ডট করে দিয়েছি। আচ্ছা, এটা আচ্ছা, এখনো আচ্ছা। করিনি, সরি, এটা পরে করবো, এর পরের স্টেপে করবো। তাহলে হচ্ছে কি দেখ, এটা আমার ইউভি ফাংশনের মতো হয়ে গেল, ইউভি ইউ ইন্টু ভি। সেটা আমার কি হয়, ইউ ডিভিডিটি আর প্লাস ভি ডিউডিটি, ইউভি ফাংশনের মতো হয়ে গেল। সেটাকে আমি যদি করে নিই তাহলে আমি কি পাচ্ছি, ডিএলডিটি ইকুয়ালস টু সামেশন ওভার জে ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট ডেল কিউজে ডট প্লাস ডেল এল ডেল টি, তাই তো? এই যে এই দুটোকে আমি জয়েন করে দিলাম, ইউভি ফাংশনে ফেলে দিলাম। এবার আমি করতে পারি কি, এই জিনিসটাকে আমি পি করতে পারি। এবার আমি এটাকে পিজে ডট, সরি পিজে ডট না, পি করতে পারি। আর আরেকটা কাজ করলাম, তাহলে আমি ডিডিটিটাকে বাইরে কমন নিলাম, আর ডেল এল ডেল ডিটাকেও যেহেতু রয়েছে সেটাকে আমি কি করছি, এখানে একটা জিনিস দেখ, ডেল এল ডেল টি আছে আর এখানে ডিডিটি আছে। এই পুরো জিনিসটাকে আমি লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই, এই পুরোটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার কি হচ্ছে দেখ, ও সরি এইটা ভুল বললাম, এইটাকে পুরো যেটাকে এইদিকে নিয়ে যাচ্ছি না, আমি এই ডেল এল ডেল টি যেটা আছে, ডিএল ডিটি যেটা আছে সেটাকে আমি এখানটায় নিয়ে আসছি, নিয়ে এসে মাইনাস করে দিচ্ছি। আর এইটাকে আমি নিয়ে যাচ্ছি এই সাইডে, নিয়ে গিয়ে মাইনাস করে দিচ্ছি। তার ফলে কি হলো দেখে, তার ফলে দেখ কি হলো, এই জিনিসটা হচ্ছে ডিডিটি অফ সামেশন ওভার কিউজে ডট ডেল এল ডেল কিউজে মাইনাস ডিএলডিটি, এই ডিএলডিটিটা কিন্তু এই ডিএলডিটিটা ইকুয়ালস টু ডেল এল ডেল ডিটা মাইনাস হয়ে এখানে রয়েছে। জাস্ট চেঞ্জ করলাম, ইন্টারচেঞ্জ করলাম। এই দুটোর মধ্যে থেকে আমি ডিডিটিটা কমন নিতে পারি, এই দুটোর মধ্যে থেকে ডিডিটিটা কমন নিতে পারি। তাহলে আমার দেখ ভেতরে কি বলে থাকলো, সামেশন ওভার পিজে কিউজে ডট মাইনাস এল ইকুয়ালস টু মাইনাস ডেল এল ডেল টি। এইখানে এই পার্টটাকেই আমি নতুন কোয়ান্টিটি হ্যামিল্টনিয়ান এইচ ধরছি, তাহলে ডিএইচ ডিটি ইকুয়ালস টু মাইনাস ডেল এল ডেল টি। ঠিক আছে, এইচটা কি, এইচটাই হচ্ছে আমার নিউ কোয়ান্টিটি হ্যামিল্টনিয়ান, যেটা হচ্ছে সামেশন ওভার পিজে কিউজে ডট মাইনাস এল। ঠিক আছে, যে সিস্টেমে ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে এল, তার হ্যামিল্টনিয়ান হচ্ছে পিজে কিউজে ডট সামেশন ওভার পিজে কিউজে ডট মাইনাস এল। এইভাবে আমি হ্যামিল্টনিয়ানটা পেলাম। ঠিক আছে, কোনো অসুবিধা এই অবধি? না। ঠিক আছে, পরেরটায় যাই। এবার আসবো আমরা হ্যামিল্টনিয়ানের ইকুয়েশানে। হ্যামিল্টনিয়ানের ইকুয়েশানটা তোদের দেখিয়ে দিচ্ছি। এই দুটো হচ্ছে হ্যামিল্টনিয়ানের ইকুয়েশান, একদম জলের মতো মুখস্থ রাখবি। কিউজে ডট ইকুয়ালস টু ডেল এইচ ডেল পিজে, এটা একটা ইকুয়েশান। আর পিজে ডট, পিটা হচ্ছে মোমেন্টাম, পিজে ডট ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডেল কিউজে, মাইনাস ডেল এইচ ডেল কিউজে। ঠিক আছে, পিজে ডট ইকুয়ালস টু পিজে ডট কিউজে ডট ইকুয়ালস টু ডেল এইচ ডেল পিজে, আর পিজে ডট ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডেল কিউজে। আর আরেকটা টার্ম থাকবে, সেটা হচ্ছে ডেল এইচ ডেল টি, আরেকটা টার্ম থাকবে, সেটা আমি লিখে রাখি। মেনলি হচ্ছে এই দুটোই হচ্ছে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন। আরেকটা টার্ম থাকে ডেল এইচ ডেল টি, সেটা ইকুয়ালস টু মাইনাস ডেল এল ডেল টি।
ঠিক আছে? কীভাবে এই ইকুয়েশনটা এবার আমাদের আনতে হবে, এই হ্যামিল্টনিয়ানসের ইকুয়েশনটা আমাদের আনতে হবে। কিভাবে আনবো দেখ, সবার আগে আমি হ্যামিল্টনিয়ানটা কি জানি, হ্যামিল্টনিয়ানটা হচ্ছে সামেশন ওভার আই পিআই কিউআই ডট মাইনাস এল, আচ্ছা সবগুলোকে এখানে আই এর ফর্মে নিয়ে এসেছি, কিউআই এল ফাংশন অফ কিউআই ডট টি, ঠিক আছে তো? তাহলে আমি যদি ডিএইচ বার করি, ডিফারেন্সিয়াল অফ এইচ বার করি, সেটা আমার কি হচ্ছে, সামেশন ওভার আই, এইটা দিয়ে আমি সামেশন করছি, তাহলে আমি কি পাবো, প্রথমবার আমি কিউআই ডট পাচ্ছি ডিপিআই বলছি ডিপিআই প্লাস সামেশন ওভার পিআইটাকে রাখছি ডিকিউআই ডট, তারপর আমি এই ল্যাগ্রাঞ্জিয়ানটার আমি ডিএল বার করছি, ডিএলটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, ওই অয়লার ইকুয়েশনে ভেঙে দিতে হবে। দেখ মাইনাস সামেশন ওভার ডেল এল, এটা এই পুরো জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে আমার ডিএল, এই পুরো জিনিসটা হচ্ছে আমার ডিএল। কি হচ্ছে দেখে নে, সামেশন ওভার আই ডেল এল ডেল কিউজে ডি কিউজে মাইনাস সামেশন ওভার আই ডেল এল ডেল কিউ আই ডট, সরি এখানে আই আছে, সবগুলোকে আই রেখেছি, ভুলে গেছে, মাইনাস সামেশন ওভার আই ডেল এল ডেল কিউ আই ডি কিউ আই মাইনাস সামেশন ওভার আই ডেল এল ডেল কিউ আই ডট ডি কিউ আই ডট মাইনাস ডেল এল ডেল টি ডিটি, ঠিক আছে? এইটা হচ্ছে আমি পুরো ডিএইচটা পেলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, এই যে এই জিনিসটা ডেল এল ডেল কিউ জে, এটা হচ্ছে আমার পিআই, এইটা হচ্ছে আমার পিআই, তাই তো? আর এই জিনিসটা আমার খেয়াল করে দেখ, এটা হচ্ছে আমার ডিপিআই, এটা হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে আমার পিআই ডট, ডেল এল ডেল কিউ আই যেটা, সেটা আমার কিন্তু পিআই ডট। কী করে হচ্ছে পিআই ডট, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন থেকে হচ্ছে, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন থেকে হচ্ছে, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে কি মনে করে দেখ, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনটা কি, ডিডিটি অফ ডেল এল ডেল টি আবার ওদিকে ডেল্টা টি, ও ডেল কিউ জে, সরি ডেল্টা কিউ জে, হ্যাঁ, ডেল্টা কিউ জে, ইয়েস, সরি এইটাকে তুই এইদিকে পাঠা, এটাকে তুই জিরোর এখানে পাঠা, তাহলে কি হবে, তাহলে আমার এখানটা ইকুয়াল টু হয়ে যাবে, এই জিনিসটা কি ভেতরটা আমার পিআই, তাহলে ডিডিটি অফ পিআই ডট, এই জিনিসটা পিআই ডট, তাহলে পিআই ডটটা হলো কি না ডেল এল ডেল কিউ জে, মনে পড়লো? এগুলো খেয়াল রাখবি রে, এগুলো না হলে খুব গোলায়, মনে পড়লো তো? বুঝতে পেরেছি। তাহলে আমি কি করলাম এখানটায়, এই দুটো জায়গায়, এইখানটায় আমি কি করব, এই দুটো জায়গায়, এখানটায় আমি বসাবো হচ্ছে পিআই ডট, তাহলে দেখ আমার ইকুয়েশনে দুটো পিআই ডট পড়ে গেল, এইখানে একটা পিআই ডট ডিকিউ, আর এইখানটায় আমি কি করব, এইখানটায় আমি পিআই বসাবো, বসাবার পর যদি আমি সিম্পলিফাই করি, দেখ আমার কি থাকছে, ডিএইচ ইকুয়াল টু সামেশন ওভার কিউআই ডট ডিপিআই প্লাস সামেশন ওভার আই পিআই ডিকিউআই ডট মাইনাস সামেশন ওভার আই পিআই ডট ডিকিউআই মাইনাস সামেশন ওভার আই পিআই ডিকিউআই ডট মাইনাস ডেল এল ডেল টি ডিটি। এখানটায় এই যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনে আমার কে কেটে যাবে বলতো, কোন পার্টটা কেটে যাবে, এইটা আর এইটা কেটে যাবে, কারণ সেম আছে, সেম টার্ম, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এটা পড়ে থাকছে, এটা পড়ে থাকছে, এটা পড়ে থাকছে, তিনটে টার্ম পড়ে থাকছে, ডিএইচ ইকুয়াল টু সামেশন ওভার আই কিউআই ডট ডিপিআই মাইনাস সামেশন ওভার আই পিআই ডট ডিকিউআই মাইনাস ডেল এল ডেল টি ডিটি, ঠিক আছে? তাহলে এইচ ইকুয়ালস টু এইচ, এবার আমি করছি কি নতুনভাবে স্টার্ট করছি, এইচ ইকুয়ালস টু ফাংশন অফ কিউআই পিআই আর টি, তাহলে আমি যদি ডিফারেন্সিয়াল অফ এইচ বার করি, সেটা আমার অয়লার ফর্মে, অয়লার ইকুয়েশনে এই জিনিসটা লিখতে পারি, ডেল এইচ ডেল কিউ আই ডি কিউ আই ডেল এইচ ডেল পিআই ডিপিআই আর মাইনাস, আচ্ছা মাইনাস হবে না, এখানটা প্লাস হবে, এখানটা প্লাস হবে, সরি, ডেল এইচ ডেল টি ডিটি হবে তো, এখানটা প্লাস হবে, এটা মাইনাস করে ফেলছি, কারেক্ট
কারেকশন করে নিস একটু, ঠিক আছে? আচ্ছা হলো তো? এবার তুই 2 আর 1 কে কম্পেয়ার কর, সেম কোফিসিয়েন্টস অফ টি ইয়ে আর কম্পেয়ার করে দেখ আমি প্রথমে যে ইকুয়েশনটা বলেছিলাম সেটা আমার আসছে কি। পিআই এর সাথে ডিকিউআই আছে, মানে এই জিনিসটা পিআই ইকুয়ালস টু পিআই ডট ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডেল এইচ ডেল কে ওয়াই কিউআই ডটের সাথে আমার এই টার্মটা আছে, দেখ পিআই ডিপিআই ডট হ্যাঁ ডিপিআই ডট, ডেল এইচ ডেল পি ডেল পি আই বুঝে গেল তো? এটা প্লাস হবে। তাহলে হ্যাঁ। দেখ আমি এই কম্পেয়ার করে আমি এই যে তিনটে ইকুয়েশন পাচ্ছি এটাই হচ্ছে আমার হ্যামিল্টনস ইকুয়েশন। ও আচ্ছা এই তিনটে ইকুয়েশন তিনটে হ্যামিল্টন ইকুয়েশন হচ্ছে হ্যামিল্টনস ইকুয়েশন। তো এই হ্যামিল্টনস ইকুয়েশনটা মনে রাখতে হবে। বেশ আচ্ছা, এক মিনিট। ঠিক আছে, বোঝা গেল তো? আর ল্যাগ্রাঞ্জিয়ানের ক্ষেত্রে সবসময় সেকেন্ড কেসটাই নিতে হবে তাই তো, ডিডিটি অফ ডেল আর ডেল কিউ যে মাইনাস ডেল কোনটা আরেকবার বল। ল্যাগ্রাঞ্জিয়ানের ক্ষেত্রে হ্যাঁ, কোনটা? সেকেন্ড সবসময় সেকেন্ড টাইপ কাইন্ড তো হ্যাঁ। ওটা ডিপেন্ড করছে। দেখ তোর যদি ইকুয়েশনে তুই দুটো দিয়েই করতে পারবি, ব্যাপারটা হচ্ছে তোর সুবিধা অঙ্ক করার সময় তোকে দেখতে হবে যে ফোর্স দেওয়া আছে কি নেই। যদি আচ্ছা। ফোর্স দেওয়া থাকে তাহলে তুই জেনারেলাইজ ফোর্স বসাতে পারবি, তখন ফার্স্ট হ্যাঁ। কাইন্ডটা দিয়ে সুবিধা। আর যদি ফোর্স আচ্ছা। কোনো দেওয়া না থাকে তাহলে আমার ল্যাগ্রাঞ্জিয়ার সেকেন্ড কাইন্ডটা দিয়ে সুবিধা। আচ্ছা 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 কিন্তু নর্মাল তোর প্রুফের ক্ষেত্রে, বেশিরভাগ প্রুফের ক্ষেত্রে কিন্তু তোর ল্যাগ্রাঞ্জিয়ারের সেকেন্ড কাইন্ডটা ইউজ হচ্ছে, যেমন এইগুলোর ক্ষেত্রে দেখ। সেকেন্ড কাইন্ড হ্যাঁ সেটাই দেখছি মানে সেকেন্ড কাইন্ডে ইউজ করলাম সবথেকে বেশি হ্যাঁ, প্রুফগুলোর ক্ষেত্রে, কারণ ওটাই তো মেন ইকুয়েশন, হ্যাঁ। ওটাই তো মেন ইকুয়েশন। কিন্তু যদি অঙ্ক দেয়, অঙ্কর ক্ষেত্রে তুই ফার্স্ট কাইন্ডটা ইউজ করতে পারিস যদি তোর ফোর্স দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা বোঝা গেল তো? হুম হুম। আচ্ছা চ এবার প্রপার্টিজ দেখবো, খুব ইম্পর্টেন্ট। প্রপার্টিজ অফ হ্যামিল্টনিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান ইকুয়েশন। সবার আগে এই যে থার্ড ইকুয়েশনটা যেটা আছে ডেল এইচ ডেল টি ইকুয়ালস টু মাইনাস ডেল এল ডেল টি, এখান থেকে আমরা কি পাচ্ছি? যদি আমার ল্যাগ্রেঞ্জিয়ানের মধ্যে টাইম না থাকে, ল্যাগ্রেঞ্জিয়ান যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, আর খেয়াল করবি যে আমার যদি কখন আমার ল্যাগ্রেঞ্জিয়ান টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, যদি আমার কনস্ট্যান্ট ইকুয়েশনটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? যদি ল্যাগ্রাঞ্জিয়ানের টাইম না থাকে তাহলে সেটা আমার হ্যামিল্টনিয়ানেও থাকবে না, তাহলে এইচটা যেটা আছে সেটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট অফ টাইম, দ্যাট ইজ ইট ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন, ঠিক আছে? যদি হ্যামিল্টনিয়ানে যদি আমার ল্যাগ্রাঞ্জিয়ানের টাইম না থাকে, ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে টাইম যদি না থাকে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, তুই খেয়াল করে দেখ এতদিন আমরা যতগুলো ল্যাগ্রাঞ্জিয়ান সলভ করলাম একটাতেও কি টাইম ছিল ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন? টাইম ইন্ডিপেন্ডেন্ট রিওনমিক ফাংশন ছিল না, ল্যাগ্রাঞ্জিয়ানের টাইম ছিল এলটাতে, যে বার করলাম কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি, কোথাও কোনো টাইমের ফাংশন বেরিয়েছিল? বেরোয়নি কিন্তু। টাইমের ফাংশন ছিল যে ডিডিটিটা টাইমটা ছিল ইউজ কিনা, হলো টাইমের ফাংশন তো হতে না, পারে, না। ছিল না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা থাকে না। তো আমাদের এইচটা সেক্ষেত্রে কি হবে? ডিএইচ ডিটি আমার ডেল এইচ ডেল টি জিরো হবে, কনস্ট্যান্ট হবে। টাইম নেই তো, মানে ডেল এইচ ডেল টি জিরো হবে, ডেল এইচ ডেল টি জিরো হবে। যদি টাইম না থাকে তাহলে কি ডেল এল ডেল টি জিরো, তার মানে ডেল এইচ ডেল টিও জিরো, তার মানে আমার এইচ কনস্ট্যান্ট, তার মানে আমার এইচটা কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট অফ মোশন। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ জিরো হলে তো কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ টাইম, দ্যাট ইজ কনস্ট্যান্ট অফ মোশন। সেকেন্ড পয়েন্ট, মোশন চেঞ্জ হবে কোনো চেঞ্জ হবে না নিচে টাইমের সাথে মোশন চেঞ্জ হবে না। যদি ট্রান্সফরমেশন ইকুয়েশনে টাইম না থাকে, আর যদি পোটেনশিয়ালগুলো ভেলোসিটি, এটা ইম্পর্টেন্ট কন্ডিশন, যদি ট্রান্সফরমেশন ইকুয়েশনের মধ্যে টাইম না থাকে, যেটা আমরা এতদিন করলাম, কনস্ট্যান্ট ইকুয়েশনে টাইম থাকবে না। আর যদি ভেলোসিটি যেটা আছে, সরি পোটেনশিয়াল যেটা আছে সেটা যদি ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট হয়, তার মানে আমার কনজারভেটিভ সিস্টেম, সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এইচ যেটা আমার টি প্লাস ভি হবে, মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি হবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি হবে হ্যামিল্টনিয়ানটা। তার মানে হ্যামিল্টনিয়ান আমার রিপ্রেজেন্ট কি করবে? কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, মানে
হ্যামিল্টনিয়ান আমার রিপ্রেজেন্ট করবে টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি রিপ্রেজেন্ট করবে হ্যামিল্টনিয়ান। এই দেখ, এইচ রিপ্রেজেন্টস টোটাল মেকানিক্যাল এনার্জি অফ আ সিস্টেম। বোঝা গেল তো? হ্যাঁ 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 তাহলে এইটা একটা প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। সো দ্যাট in which case Hamiltonian represents total energy of the system and in which case it is just a constant of motion. তো ওই জিনিসটাই আমরা প্রুফ করবো এখান থেকে। দেখ কোশ্চেনটা আরেকবার দেখে নে, এটা কিন্তু এই 2 নাম্বার বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। কখন এটা কনস্ট্যান্ট অফ মোশন হবে আর কখন হচ্ছে কি ওই এনার্জি টোটাল সলভ মেকানিক্যাল করে দেখাতে হবে, মানে আমাকে ইকুয়েশন থেকে সলভ করে দেখাতে হবে, একটু বেশি কাজ করতে হবে, বললেই হলো না। H equals to by definition, H এর ফর্মুলাটা লিখলাম সামেশন ওভার I pi qi ডট মাইনাস L, ঠিক আছে? এইচটাকে বার করলাম, H equals to সামেশন ওভার I qi ডট, আচ্ছা এটাই আমি কি করলাম দেখ, পি এর জায়গায় আমি এখানে ল্যাগ্রাঞ্জিয়ান না নিয়ে লিখে কাইনেটিক এনার্জির টার্মে নিয়ে আসলাম, ডেল টি ডেল কিউ জে, সরি ডেল টি ডেল কিউ আই লিখলাম, ডেল টি ডেল কিউ আই পি আই এর জায়গায়, ঠিক আছে, মাইনাস এল। এই যে ইকুয়েশনটা পাচ্ছি, এবার যদি ট্রান্সফরমেশন ইকুয়েশনের মধ্যে আমার টাইম না থাকে, মানে কনস্ট্যান্টগুলো যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় বা স্ক্লেরোনমিক্স কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে এইটা একটা থিওরেম, এটা মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে এই যে পার্টটা আছে, এই পার্টটা বইতে দেওয়া রয়েছে, তোরা দেখবি বইতে লেখা রয়েছে, এটা মনে রাখবি। যদি আমার ট্রান্সফরমেশন ইকুয়েশনে টাইম না থাকে আর কনস্ট্যান্টগুলো স্ক্লেরোনমিক হয়, তাহলে এই পার্টটাকে আমি 2t লিখতে পারবো, 2 ইন্টু টি, টি হচ্ছে কাইনেটিক এনার্জি। এই পার্টটাকে, এই জিনিসটা আমার 2t, এটাকে তোরা বলবি যে এটা আমরা কেন হচ্ছে, এটা ম্যাথামেটিক্যাল ব্যাপার, ম্যাথামেটিক্সের ব্যাপার, আমরা অত দূরে যাব না, আমরা জাস্ট এটা মাথায় রাখবো। আমরা বলবো যে এটা যদি হয় তাহলে আমার এই জিনিসটাকে 2t লিখতে পারবো, যেটা হচ্ছে অয়লার। এই হচ্ছে ফর্মুলা, মোট কথা ক্যালকুলেট করে দেখা যাবে যে ওটা কাইনেটিক এনার্জির দ্বিগুণ। হ্যাঁ, এই যে হচ্ছে, এইটা হচ্ছে ফর্মুলা অয়লার ইকুয়েশনের, যে সামেশন ওভার xi ডেল fi ডেল xi ডেল f ডেল xi, সেটা আমাকে nf দেবে। n হচ্ছে আচ্ছা এ কত ডিগ্রিতে আমার এক্সটা আমার এফ এর ফাংশন। আচ্ছা, ওটা তাহলে 2 ডিগ্রিতে। হ্যাঁ, যে কারণ আমাদের কাইনেটিক এনার্জি আমার কিউ, দেখ এখানে এফটা তো টি, যদি তুই এইটার সাথে এইটার কম্পেয়ার করিস তাহলে এফটা আমার টি, এফটা আচ্ছা, ডি মানে কি ডিগ্রিজ অফ ফ্রিডম? হ্যাঁ, মানে ওই দুইটা কি ডিগ্রিজ অফ ফ্রিডম? না 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 না, এটা এমনি বোঝাবার জন্য বলা হচ্ছে, এফটা আলাদা আর 2টা এমনি রয়েছে, বলছি তোরা এই ফর্মুলা থেকে আসছে দেখ। আর এক্স আইটা হচ্ছে কিউআই ডট। এবার টি আমার কিউআই ডটের কীরকম ফাংশন, টি ইকুয়ালস টু টি ইজ প্রপোর্শনাল টু কিউআই ডট স্কোয়ার, ভেলোসিটি স্কোয়ারের ওপর নির্ভর করছে কিনা, কাইনেটিক এনার্জি ভেলোসিটি স্কোয়ারের ওপর নির্ভর করে কিনা, হ্যাঁ হাফ এমভি স্কয়ার তো স্কয়ার আরামসে। সেইটাই হচ্ছে আমার এন। এই কত ডিগ্রিতে আমার জিনিসটা নির্ভর করছে সেটাই হচ্ছে আমার এন, মানে এন হচ্ছে এক্ষেত্রে আমার টি। আচ্ছা, তুই এইটা পড়লে বুঝতে পারবি যে where f is the function of xi by n degrees, f মানে কাইনেটিক এনার্জি এক্ষেত্রে is the function of qi dot by n degrees, মানে 2 ডিগ্রিজ। তাহলে এইটা এবার মেলাম, তুই দেখ এই জিনিসটা পাচ্ছিস, বুঝতে পারলি কি? xi এর জায়গায় qi ডট বসা, xi এর জায়গায় qi ডট বসা, আর f এর জায়গায় t বসা, সেই তাহলে আমার এই জিনিসটা হবে আমার nf। এনটা হচ্ছে আমার, টিটা আমার এক্সআই, মানে এফটা আমার কত এক্সআই এর ওপর কত ডিগ্রিতে ডিপেন্ডেন্ট, মানে এফ আমার এক্সআই এর স্কোয়ারের ওপর নির্ভর করছে না এক্সআই এর কিউবের ওপর নির্ভর করছে, সেটা দেখতে হবে। এনটা আমার সেই জিনিসটা হবে, বোঝা গেল? বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এখানে এফটা হচ্ছে টি, এক্সআইটা হচ্ছে কিউআই ডট, টি ইজ প্রপোর্শনাল টু কিউআই ডট স্কোয়ার, কারণ হাফ এম কিউআই ডট স্কোয়ার হয়, তাহলে আমার এনটা 2 হচ্ছে এক্ষেত্রে। তাহলে সেই হিসাবে আমার এখানে 2 ডিগ্রিজের ওপর নির্ভর করছে, তাই জন্য আমার সামেশন ওভার কিউআই ডট ডেল টি ডেল কিউআই ডট ইকুয়ালস টু 2t হবে। এটা হচ্ছে বাই অয়লার্স থিওরেম, এটা লিখে দিলেই হবে ব্যাস। এবার হ্যামিল্টনিয়ানের এই ফর্মুলা, এখানটায় 2t বসা, এল এর জায়গায় টি মাইনাস ভি বসা, ক্যালকুলেট কর, আমার টোটাল এনার্জি বেরিয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু বইতে দেখবি করা রয়েছে। এবার এটাকে এইভাবে মাথায় রাখতে হবে।
যদি পরীক্ষায় আসে তাহলে এইটা করতে হবে, এটা আমাদের এটা আসতো, আমার যতদূর মনে পড়ছে এই প্রশ্নটা আসতো, ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। ঠিক আছে, আচ্ছা যে এই যে হ্যামিল্টনিয়ান কখন আমার টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে সেটা দেখো, তখন আমাকে এইভাবে দেখাতে হবে। এটা তখন হবে যখন আমার ট্রান্সফরমেশনটা, আমার যখন কনস্ট্যান্টসগুলো স্ক্লেরোনমিক, যদি কনস্ট্যান্টগুলো রিওনমিক হয় মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে কখনোই আমার টি, আমার এইচ যখন আমার কখনোই টি প্লাস ভি এর সমান হবে না, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যোগফলের সমান হবে না। কিন্তু যদি আমার এল, যদি আমার টাইম না থাকে, এল এর মধ্যে যদি টাইম না থাকে, তাহলে আমার ডেল এল ডেল টি জিরো, সেক্ষেত্রে আমার কিন্তু এইচটা কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার এইচটা হচ্ছে কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে তোদেরকে ধর এই প্রশ্নটা করবে যে কখন আমার এইচটা কনস্ট্যান্ট অফ মোশন হচ্ছে আর কখন আমার এইচটা টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, ভালো করে মাথায় রাখবি, কখন আমার এইচটা কনস্ট্যান্ট অফ মোশন হচ্ছে আর কখন আমার এইচটা টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। তো প্রথম কেসটা যে যদি আমার স্কেলোনমিক কনস্ট্যান্ট থাকে মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্টস থাকে, সেক্ষেত্রে আমার ওই ওই ওপরের প্রসেসটা দেখিয়ে দেখাতে হবে যে আমার হ্যামিল্টনিয়ানটা টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, বোঝা গেল তো ওপরের কেসটা। এইটা এটা কখন হচ্ছে, যখন আমার স্কেলোনমিক কনস্ট্যান্ট থাকছে, স্ক্লেরোনমিক থাকছে। আর আর যখন আমার কিন্তু যদি আমার রিওনমিক কনস্ট্যান্ট থাকে, তাহলে আমার এই জিনিসটা কিন্তু ইকুয়াল হচ্ছে না, মানে হ্যামিল্টনিয়ান টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে না, রিপ্রেজেন্ট করবে না। হ্যাঁ, কিন্তু তাও আমার হয়তো দেখা যাচ্ছে যে এল এর মধ্যে টাইম নেই, ল্যাগ্রাঞ্জিয়ান ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট, খেয়াল রাখবি এইখানটা যেন না গোলায়, ল্যাগ্রাঞ্জিয়ান টাইম ইন্ডিপেন্ডেন্ট কিন্তু কনস্ট্যান্ট মোশনে টাইম আছে, দুটোকে এক করিস না কিন্তু, ঠিক আছে? এখানে দেখ ল্যাগ্রাঞ্জিয়ানের টাইম ইন্ডিপেন্ডেন্ট, ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে টাইম নেই কিন্তু কনস্ট্যান্ট ইকুয়েশনের টাইম আছে, সেটা হতেই পারে। সেক্ষেত্রে আমার ডেল এল ডেল টি জিরো, আর যেহেতু ডেল এইচ ডেল টি ইকুয়ালস টু ডেল এল মাইনাস ডেল এল ডেল টি, সেক্ষেত্রে আমার ডেল এইচ ডেল টি জিরো বা এইচ কনস্ট্যান্ট হচ্ছে। তার মানে এক্ষেত্রে আমার এইচটা টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করছে না, কিন্তু একটা কনস্ট্যান্ট অফ মোশন হচ্ছে। এই প্রশ্নটা খুব আমাদের আসবে, ঠিক আছে? আচ্ছা চল পরেরটাই যাই। থার্ড প্রপার্টি, হ্যামিল্টনিয়ানে আমার কতগুলো, যদি এন ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে তাহলে আমার কতগুলো ইকুয়েশন অফ মোশন হবে, আমার 2n+1 ইকুয়েশন অফ মোশন হবে, কারণ এনখানা ইকুয়েশন হবে কিউআই ডটের, এনখানা ইকুয়েশন হবে পিআই ডটের, আর একটাই ডেল এইচ ডেল টি ইকুয়েশন হবে। তার টোটাল ইকুয়েশন কতগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট অফ মোশনের, কতগুলো কনস্ট্যান্ট অফ মোশন আমি বার করতে পারবো, 2n+1, যেখানে এন হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা তো প্রপার্টিজ গলে গেল, এবার আসল খেলায় আসি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ হ্যামিল্টনিয়ান ফর্মুলা। অ্যাপ্লিকেশনটা হয়ে গেলেই হ্যামিল্টনিয়ান শেষ। সবার আগে হারমোনিক অসিলেটর। হ্যাঁ বল বল, বুঝতে পারছি? প্রায় একই রকম কনসেপ্ট, না, একটু আলাদা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ এটা শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ আলাদা, হ্যালো, একদম সেম না, একটু তো আলাদা আছে। দেখ কি আলাদা। হ্যাঁ, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি বার করা অবধি সেম আছে, কারণ তোর ল্যাগ্রাঞ্জিয়ানটা লাগবে, না মানে কনসেপ্টটা সেম, অবশ্যই জিনিসপত্র আলাদা, মানে জিনিসপত্র কি করে করতে হবে সেটাই অবভিয়াসলি। ইভেন তোর এক্সাম্পলগুলো সেম আছে, যেমন দেখ হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি তুই ল্যাগ্রাঞ্জিয়ান অবধি তুই চোখ বন্ধ করে বার করতে পারবি। কাইনেটিক এনার্জি আমার কি হতো, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এক্স ডট স্কোয়ার, বি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে হাফ এম এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, হলো এটা? এগুলো তো থাকবেই। ঠিক আছে, এবার কি করতে হবে দেখ, এই অবধি ল্যাগ্রাঞ্জিয়ান ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জিয়ান বার করা, অবভিয়াসলি ফার্স্ট স্টেপ ল্যাগ্রাঞ্জিয়ান বার করা এটা। তারপর সেকেন্ড স্টেপ, আমি এখানে ফার্স্ট স্টেপ লিখে ফেলেছি, তারপর সেকেন্ড স্টেপ আমায় কি করতে হবে, হ্যামিল্টনিয়ানকে বার করতে হবে অ্যাজ ফাংশন অফ মোমেন্টাম এন্ড কোঅর্ডিনেট। স্টেপে হচ্ছে হ্যামিল্টনিয়ান আসার মতন কনসেপ্ট ইউজ করব। কিভাবে বার করব দেখ, আমার এই ফর্মুলা থেকে বার করব, h = সামেশন ওভার পিআই পি কিউ মাইনাস এল, এই ফর্মুলা থেকে আমি হ্যামিল্টনিয়ান বার করব। ঠিক আছে, এইচটাকে বার করতে হবে, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ানকে বার করা, বুঝতে পারছিস তো? হ্যালো,
আমি মিউট করেছি, আচ্ছা, আসলে আচ্ছা, একটুখানি ঠিক আছে। তোমার ল্যাটেন্সি আসছিল তো ওই জন্য মিউট করেছি। আচ্ছা, ঠিক আছে। কোথাও যদি শুনতে না পাস তাহলে কিন্তু আমায় জানাবি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এবার এখানটায় দেখ কি করছি, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়ালস টু আমি জানি এই জিনিসটা। এবার আমার এখানটায় কি কি লাগবে, ল্যাগ্রাঞ্জিয়ানটা জানি, পিটা জানার দরকার, পিটা জানার দরকার, মোমেন্টামটা জানার দরকার। মোমেন্টামটা আমি কি করে বার করতে পারবো, ল্যাগ্রাঞ্জিয়ানের সাথে মোমেন্টামের কি সম্পর্ক আছে, ডেল এল ডেল কিউ ডট। এইটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান আর মোমেন্টামের সম্পর্ক। এই সম্পর্কটা ইউজ করে আমি মোমেন্টাম বার করব, তারপর আমি এই ইকুয়েশনে বসিয়ে হ্যামিল্টনিয়ান বার করব। বুঝতে পারলি? এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, হাফ এম এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এবার আমি মোমেন্টামটা বার করব। মোমেন্টাম এখানটায় একটাই কোঅর্ডিনেট আছে, সেটা হচ্ছে এক্স, তাই জন্য আমার একটাই মোমেন্টাম হবে পি এক্স ডেল এল ডেল এক্স ডট দ্যাট ইজ ইকুয়ালস টু এম এক্স, তাই তো? এবার আমি কি করব, হ্যামিল্টনিয়ানটা বার করব, সামেশন ওভার পিআই কিউআই ডট মাইনাস এল। এখানে কটা কোঅর্ডিনেট আছে, এখানে মাত্র একটাই কোঅর্ডিনেট আছে, একটাই কোঅর্ডিনেট আছে, অনলি ওয়ান কোঅর্ডিনেট। তাহলে আমার এখানটায় পিআই এর জায়গায় আমি কি বসাবো, পি এক্স বসাবো, আর কিউআই ডটের জায়গায় আমি এক্স ডট বসাবো। তাহলে আমার দেখ পি এক্স, পি সাবস্ক্রিপ্ট এক্স আছে, পি সাবস্ক্রিপ্ট এক্স ইন্টু এক্স ডট মাইনাস হ্যামিল্টনিয়ানটা বসছিলাম মাইনাস হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার, এইটা বসিয়ে দিলাম। এবার আমি কি করতে পারি, এই দেখ পি এক্স যেটা আছে, পি এক্সটা আমার কি বেরিয়েছিল, এম এক্স ডট বেরিয়েছিল, তো এই এম এক্স ডটটাকে আমাকে এখানে আনতে হবে। আচ্ছা, নিয়ম হচ্ছে, তোকে বলে রাখি, হ্যামিল্টনিয়ানটাকে বাজে বার করব, হ্যামিল্টনিয়ানকে কিন্তু আমাকে পিএক্স আর এক্স এর মানে পি আর কিউ এর রেসপেক্টে বার করতে হবে। মানে আমি এখানটা একটু ভুল না, জিনিসটা একটু গন্ডগোল হয়েছে। এখানটায় আমাকে এইটা না করে আমায় বরঞ্চ এইটাকে মোমেন্টামে কনভার্ট করা উচিত ছিল। এই জিনিসটাকে আমাকে লেখা উচিত ছিল পি এক্স স্কোয়ার, এই জিনিসটাকে, এই সেকেন্ড পার্টটাকে আমায় লেখা উচিত ছিল পি এক্স স্কোয়ার বাই টু এম। যে যাই হোক, এটা পরে আসবে, এটা লেখা যায় কি না যায় না বল? তুই ওপর নিচে এম গুণ কর, তাহলে এম এক্স ডট হোল স্কোয়ার হয়ে গেল, এম এক্স ডট হচ্ছে এইটা, তাহলে আমার পি এক্স স্কোয়ার। ওতে এমবি কনসেপ্ট থেকে পি, হ্যাঁ লেখা যায় আরামসে। তো সেই জিনিসটা করা উচিত ছিল। যাই হোক, আমি আপাতত এটা একটা কাজ করছি। এখানে আমি কি করেছি, পি এক্স এর জায়গায় আমি এইটা বসিয়ে দিচ্ছি এম এক্স ডট। তাহলে দেখ আমার কি হলো, এম এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পাচ্ছি হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এবার দেখ হ্যামিল্টনিয়ানটা আমার কি রিপ্রেজেন্ট করছে, এটা যখন আমার টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। দাদা অভিষেক লেফট হয়ে গেছে। ও দাঁড়া, তাহলে আসুক তাহলে। চলে হ্যাঁ, আরে দুম করে কি বলবো, আরে নেটের খুব জানি বাজে তো, অবস্থা আমাদের একেবারে। এখানে প্রবলেম হচ্ছে। চারজন কি করে, এই চারটে পিপল দেখাচ্ছে কেন? চারজনকে দেখায় ও আচ্ছা, প্রেজেন্টেশন করছি তাই জন্য, তাই ভাবছি। একটা। এ আজকে না ফেসবুকে একটা পোস্ট দেখলাম, বলছে যে লিঙ্ক পাঠা, আপনাদের ক্লাসের লিঙ্ক আমাদের পাঠান, আপনাদের 15 জন ডিস্টার্ব করতে চলে আসবে। দেখেছিস কি অবস্থা! না আমি ফেসবুক আনইনস্টল করে দিয়েছি তো, ক্রোম থেকে করি, ও। অত খোলা হয় না। হ্যাঁ, আমিও ভাবছি করবো। ওই নোটিফিকেশন যা আসে ওই দিয়েই চলি। আমার ফোনের যা জায়গা, আমারও ইয়ে হচ্ছে। আচ্ছা, যাই হোক। আমি ওই ফোনের জায়গা মানে জ্বালাতন থেকে ওরকম করে দিয়েছি, নাহলে নিউজ ফিডে এত আনবান জিনিসপত্র চলে। হুম হুম হুম। আচ্ছা, তাহলে যেহেতু আমি এখানে দেখছি যে হ্যামিল্টনিয়ানটা আমার টি প্লাস ভি হয়ে যাচ্ছে, মানে টোটাল এনার্জি হয়ে যাচ্ছে, দেখেই তো বোঝা যাচ্ছে হাফ এম এক্স স্কোয়ার। তুই যদি প্রথমে দেখিস কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি তো আমি বার করেছিলাম, তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে হ্যামিল্টনিয়ানটা আমার টি প্লাস ভি হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো যেহেতু আমার হ্যামিল্টনিয়ানটা এক্ষেত্রে দেখেই আমি বলতে পারছি যেটা টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, তাই জন্য আমি বলতে পারবো যে সিস্টেমটা কনজারভেটিভ। এটা আমি একটা জিনিস অ্যাড করতে পারি। ধর তোকে একটা সিস্টেম দিয়ে দিল, বললো যে দেখাও যে সিস্টেমটা কনজারভেটিভ কিনা, একটা ইকুয়েশন দিয়ে দিল, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন দিয়ে দিল, বললো যে দেখাও সিস্টেমটা কনজারভেটিভ কিনা, বা সরি ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন দেবে না, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ধর দিয়ে দিল, বলে সিস্টেমটা কনজারভেটিভ কিনা দেখাও। তো তাহলে তোরা কী করতে পারিস, এইভাবে হ্যামিল্টনিয়ান করলি,
হ্যামিল্টনিয়ান বার করে তুই যদি দেখিস যে হ্যামিল্টনিয়ান ইকুয়ালস টু টি প্লাস ভি মতো হচ্ছে, তাহলে সিস্টেমটা কনজারভেটিভ। বোঝা গেল তো? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি তোকে ধর একটা কোনো কিছুর ক্ষেত্রে ধর দিয়ে দিল যে টি ইজ দিস, ভি ইজ দিস, বললো যে এটা কি কনজারভেটিভকে বোঝাচ্ছে, তাহলে কি করে বার করবি? সেক্ষেত্রে এই জিনিসটা করা যাবে, ল্যাগ্রেঞ্জিয়ান বার কর, সেই ফর্মুলা থেকে হ্যামিল্টনিয়ান বার কর। হ্যামিল্টনিয়ানটা যদি তুই দেখিস যে টি প্লাস ভি বেরোচ্ছে, তাহলেই কনজারভেটিভ। ঠিক আছে তো? এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যদি ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ইকুয়ালস টু টি প্লাস ভি হয়, তাহলে আমার সিস্টেমটা কনজারভেটিভ। হুম, এবার আমাকে যেটা মেন কাজ করতে হবে সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ানকে, তোরা স্টেপের দেখ আমি লিখেছি, হ্যামিল্টনিয়ানকে ফাংশন অফ মোমেন্টাম অ্যান্ড কোঅর্ডিনেটসে আনতে হবে। ফাংশন অফ মোমেন্টাম অ্যান্ড কোঅর্ডিনেটসে আনতে হবে হ্যামিল্টনিয়ানকে। তো সেটা আমি কি করে আনতে দাদা পারি? ভীষণ রকমের আটকে গেল, হ্যাঁ হ্যাঁ, একবার একটু পেছন থেকে বল। কোথা থেকে বল, কোন জায়গাটা? ভীষণ আটকে গেল, একটু আগে থেকে ওই হ্যামিল্টনিয়ান বলছিল, হ্যাঁ ফাইন্ড দ্য হ্যামিল্টনিয়ান এইচ। ওই তাহলে ওইটা মানে কনজারভেটিভ, ওইটা দেখাতে বলছে, কনজারভেটিভটা ওই শুনেছিস? জায়গাটা কনজারভেটিভটা শুনতে পেরেছিস? ওই জায়গাটাই ওর ডিস্টার্ব হলো তো। হ্যালো, কনজারভেটিভের কেসটা বুঝতে পেরেছিস তো? ধর আবার আমি গেছে। শুনতে পেরেছি কনজারভেটিভ, আমি বলছি হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ, বল, শুনতে পাচ্ছি। হ্যাঁ ওটা তুমি লাস্টে যে কিছু কথা বললে, সবকিছু বলার পরে ওই আবার কনক্লুশন টাইপের কথাটাই শুনতে পাইনি আমি, বাকি সবকিছু দেখছি, ওই জন্য মাইকটাকে বন্ধ করে রেখেছি। আচ্ছা 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 আচ্ছা। তো মানে ব্যাপারটা আমি বললাম এই যে ধর তোদেরকে একটা টিআরভি দিয়ে দিয়েছে আননোন, আর বলেছে যে বার করো যে সিস্টেমটা কনজারভেটিভ কি, সো দ্যাট দ্য সিস্টেম ইজ কনজারভেটিভ অর নট। তো সেটা কি করে করা যেতে পারে? তুই ল্যাগ্রাঞ্জিয়ান বার করবি, এল ইকুয়ালস টু টি মাইনাস ভি, তারপর হ্যামিল্টনিয়ান বার করবি, করে যদি তুই দেখিস যে হ্যামিল্টনিয়ানটা টি প্লাস ভি হয়ে যাচ্ছে, তাহলে এই সিস্টেমটা কনজারভেটিভ। এরকম প্রশ্ন আসতে পারে, এটাই বলেছিলাম। ঠিক আছে? আর তারপর আমি বললাম, আচ্ছা আমি জয়েন করলাম, এবারে শুনতে পাচ্ছি। এতক্ষণ শুনিসনি কিছু? হ্যালো, আমি জাস্ট জয়েন করলাম, তুমি যখন লাস্টে বললে টি মাইনাস বি, ওইটুকুনি শুধু। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বাপরে বাপ আজকে তো। হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। তুই শুনতে পাচ্ছিস? নেটের খুব সমস্যা দাদা তুমি বলে যাও, আমি মাইকটাকে একেবারে, নাহলে নেটের অবস্থা খুবই খারাপ, আমি শুনতে পাচ্ছি, তুমি জাস্ট বলে যাও, আমি অসুবিধা হলে মেসেজ করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আমায় করতে হবে, হ্যামিল্টনিয়ান যেটা আছে সেটাকে আমাকে মোমেন্টাম আর কোঅর্ডিনেটের রেসপেক্টে ফাংশন হিসাবে লিখতে হবে। তাই জন্য এইভাবে লিখলে চলবে না, এইখানে আমাকে মোমেন্টাম আনতে হবে। কিভাবে মোমেন্টাম আনবো? এই হাফ এম এক্স ডট স্কোয়ারকে আমি মোমেন্টাম কীভাবে আনবো? এটা আমার পি এক্স স্কোয়ার হয়ে যাবে, বাই 2m করে দেবো। তাহলে দেখ হ্যামিল্টনিয়ানটা আমি এই জিনিসটা পাচ্ছি, পি এক্স স্কোয়ার বাই 2m প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এবার এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা থেকে এবার আমাকে কি করতে হবে? হ্যামিল্টনের যে ফর্মুলা আছে, এই দেখ স্টেপ 3 হবে এটা, অ্যাকচুয়ালি স্টেপ 3। আমাকে এবার হ্যামিল্টনস ইকুয়েশন বার করতে হবে। হ্যামিল্টনস ইকুয়েশনটা কি ছিল? পিজে ডট আর কিউজে ডট বার করতে হবে, আর এই দুটোকে কম্বাইন করে আমাকে ইকুয়েশন অফ মোশন আনতে হবে। আরেকবার বলছি, এই যে হ্যামিল্টনিয়ানটা পেলাম, তো হ্যামিল্টনিয়ানটা এখানে খেয়াল কর, মোমেন্টাম পি এক্সের ফাংশন আর কোঅর্ডিনেট এক্সের ফাংশন। তাহলে আমাকে কোঅর্ডিনেটেড ডট মানে কিউজে ডট, দ্যাট ইজ এক্ষেত্রে আমার যেটা হবে এক্স ডট, সেইটা বার করতে হবে হ্যামিল্টনের ইকুয়েশনটা ফেলে, দ্যাট ইজ ডেল এইচ ডেল পিজে, ডেল এইচ ডেল পি এক্স এক্ষেত্রে। আর পিআই ডটটা কী হবে? পিআই ডটটা আমাদের এক্ষেত্রে হবে পি এক্স ডট, যেটা আমার হবে হচ্ছে ডেল এইচ মাইনাস ডেল এইচ ডেল এক্স। এই যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন থেকে আমাকে এক্স ডট আর পি ডট বার করতে হবে,
এই যে দুটো ইকুয়েশন পেলাম তাদেরকে কম্বাইন করে আমাকে ইকুয়েশন অফ মোশন মানে ওই অ্যাক্সিলারেশন দিয়ে যে ইকুয়েশনটা, যেটাকে আমি ইকুয়েশন অফ মোশন বলা হয়, যেটার মধ্যে অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটাকে বলা হয় ইকুয়েশন অফ মোশন, সেইটাকে আমাকে আনতে হবে। দেখলে বুঝতে পারবি। তো আমার হ্যামিল্টনিয়ানের এই ফর্মুলাটা মাথায় রাখবি, এইচ ইকুয়ালস টু পি এক্স স্কোয়ার বাই 2m প্লাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে কিউ আই ডট ডেল এইচ ডেল পি আই, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে এক্স ডট ইকুয়ালস টু ডেল এইচ ডেল পি এক্স। তাহলে এক্স ডট হচ্ছে ডেল ডেল পি এক্স অফ পি এক্স স্কোয়ার বাই 2m প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এই পার্টটা তো কনস্ট্যান্ট এর জন্য হবে না, এইটা থেকে আমি করলে আমি কী পাচ্ছি, এক্স ডট ইকুয়ালস টু পি এক্স বাই এন, এক্স ডট ইকুয়ালস টু পি এক্স বাই এন। এবার এইটা আমরা এখান থেকেও পেতাম। আহা, আবার গেল মনে হয়। হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস পড়াচ্ছিলাম আর কি। তোকে আমি নটা নাগাদ কল করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যালো, আছিস তো তোরা? স্টেবল শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ আচ্ছা, এতক্ষণ শুনতে পেলি তো সব কিছু? হ্যাঁ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, এই মাইকটাকে অফ রাখলে পুরো দারুণ বাফার হচ্ছে, মানে বাফার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে অফ রাখ, তাহলে শোন, তাহলে ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখ, আমি এক্স ডটটা বার করলাম, এক্স ডট ইকুয়ালস টু পি এক্স বাই এন, এক্স ডট ইকুয়ালস টু পি এক্স বাই এন। একটা কথা বলে রাখছি, যদি বাই চান্স আওয়াজ অফ হয়ে যায় আমার, বা আমার কানেকশান কেটে যায়, তোরা আমায় কল করবি, ঠিক আছে? তাহলে তোদের কল দেখে আমি চেক করবো স্যাম্পলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আমি এক্স ডট পেলাম হচ্ছে এক্স ডট ইকুয়ালস টু পি এক্স বাই এন। তাহলে পিআই ডট যেটা, সেটা ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডেল কিউ আই হুইচ ইজ ইকুয়ালস টু, তাহলে আমার পি এক্স ডট এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা, সেটা হবে মাইনাস ডেল এইচ ডেল এক্স, সেকেন্ড ইকুয়েশনটা, এই সেকেন্ড হ্যামিল্টনিয়ান ইকুয়েশন। সেইটা যদি আমি করি তাহলে পি এক্স ডট কী পাচ্ছি, মাইনাস ডেল ডেল এক্স অফ এই ইকুয়েশনটা, আমি এইচের ভ্যালু বসিয়ে দিলাম। এটা আমার ডেরিভেটিভ করলে আমি কী পাচ্ছি, মাইনাস কে এক্স পাচ্ছি। তাহলে দেখ, দুটো জিনিস পেলাম, এক্স ডট পাচ্ছি আমি পি এক্স বাই এম, আর পি এক্স ডট পাচ্ছি মাইনাস কে এক্স পাচ্ছি। এবার আমাকে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কম্বাইন করে ইকুয়েশন অফ মোশন বার করতে হবে। ইকুয়েশন অফ মোশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যার মধ্যে খেয়াল রাখবি এক্স ডবল ডট থাকে। তাহলে আমি কোথা থেকে স্টার্ট করব, ফার্স্ট ইকুয়েশন 1 থেকে স্টার্ট করব, x1 যেটা আছে সেটা দিয়ে স্টার্ট করব, দ্যাট ইজ এক্স ডট পি এক্স বাই এম। এবার এটাকে আমি কী করবো, ডবল ডট করে দেবো, দ্যাট ইজ এক্স ডবল ডট ইকুয়ালস টু পি এক্স ডট বাই এম। যেটা করলে আমি পাবো কি, এবার তুই এক্স ডবল ডটের সাথে পি এক্স ডটের ভ্যালুটা বসিয়ে দে, এটা পেয়েছিলাম হচ্ছে মাইনাস কে এম বাই এক্স। দেখ, আমি সিম্পল হারমোনিক অসিলেটরের ইকুয়েশনটা পেয়ে গেলাম, এক্স ডবল ডট প্লাস কে বাই এম এক্স ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন অফ মোশন, which is the equation of motion of harmonic oscillator, তো এইটা হচ্ছে পদ্ধতি। আরেকবার প্রসেসটা রিপিট করছি, কি করতে হবে বলে দিচ্ছি স্টার্টিং থেকে। সবার আগে ল্যাগ্রাঞ্জিয়ান বার করব, টি আর ভি দেখে ল্যাগ্রাঞ্জিয়ান বার করব, ফার্স্ট স্টেপ। স্টেপ 2 হ্যামিল্টনিয়ান বার করব, কোন ফর্মুলা থেকে, সামেশন ওভার পিজে কিউজে ডট মাইনাস এল, এখান থেকে হ্যামিল্টনিয়ান বার করব। তারপর চেক করব হ্যামিল্টনিয়ানটা আমার টি প্লাস ভি হচ্ছে কিনা, যদি হ্যামিল্টনিয়ানটা টি প্লাস ভি হয় তাহলে আমি বলবো সিস্টেমটা কনজারভেটিভ। আচ্ছা, হ্যামিল্টনিয়ানটাকে তারপর আমাকে মোমেন্টাম আর কোয়ার্ডিনেটের রেসপেক্টে রাখতে হবে, এই দেখ, এখানে মোমেন্টামও আছে হ্যামিল্টনিয়ানে, আবার কোয়ার্ডিনেট এক্সও আছে। তারপর আমাকে হ্যামিল্টনের যে ইকুয়েশান রয়েছে, এই দুটো ইকুয়েশান বসাতে হবে, বসিয়ে এই দুটো ইকুয়েশানকে কম্বাইন করে ইকুয়েশন অফ মোশনটা আনতে হবে। খেয়াল রাখতে হবে ইকুয়েশন অফ মোশন হচ্ছে যার মধ্যে আমার অ্যাক্সিলারেশন থাকবে, এক্স ডবল ডট থাকবে, সেটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন, যেটার মধ্যে আমার অ্যাক্সিলারেশন থাকবে, ঠিক আছে? একইভাবে সিম্পল পেন্ডুলামের কেসটা দেখি। সিম্পল পেন্ডুলামটা একটু ফাস্ট করব।
এইগুলো তো তোরা ল্যাগ্রাঞ্জিয়ানে করেইছিলিস। ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, আর যেহেতু কনস্ট্যান্ট ইকুয়ালস টু এল, তাহলে আর ডট জিরো, টি ইকুয়ালস টু হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার, আর ভি ইকুয়ালস টু মাইনাস এম জি ওয়াই, দ্যাট ইজ মাইনাস এম জি এল কস থিটা। এই অবধি তো আশা করছি তোরা জানিস। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটা কী হবে, দুটোকে টি মাইনাস ভি করবো, তাহলে আমি এই জিনিসটা পাচ্ছি হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাই প্লাস এম জি এল কস থিটা। এবার আমাকে পি হ্যামিল্টনিয়ান বার করতে হবে। এখানটায় আমার কটা কোয়ার্ডিনেট আছে, একটাই কোয়ার্ডিনেট আছে থিটা কোয়ার্ডিনেট, তাহলে এখানেও একটা ইকুয়েশন হবে। পি থিটাটাকে বার করব ডেল এল ডেল থিটা ডট, কারণ মনে রাখবি সবসময় পি জে ইকুয়ালস টু ডেল এল ডেল কিউ জে ডট, এই ইকুয়েশনটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এখানটায় কিউ জে কত, কিউ জেটা হচ্ছে এখানে আমার থিটা, কিউ জেটা হচ্ছে আমার থিটা, কিউ জেটা হচ্ছে আমার থিটা, সেই জন্য পি থিটা ইকুয়ালস টু ডেল এল ডেল থিটা ডট। এই তুই এই পুরোটাকে থিটা ডট দিয়ে তুই ডেরিভেটিভ কর, কী পাবি, ডেল এল স্কোয়ার এম এল স্কোয়ার থিটা ডট। তাহলে এবার হ্যামিল্টনিয়ানটা বার করবো, এইচ ইকুয়ালস টু সামেশন ওভার পি আই কিউ আই ডট মাইনাস এল। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। এইখানটায় আমি তাহলে কি বসাবো, পিআই এর জায়গায় পি থিটা বসাবো, কিউআই এর জায়গায় থিটা ডট বসাবো, আর এল এর জায়গায় আমি ওই এল এর যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা বসিয়ে দেবো মাইনাস করে। বসালাম, বসাবার পর এবার আমি কি করছি, এবার আমি চেক করব যে টি প্লাস ভি হচ্ছে কিনা। তার জন্য আমাকে কী করতে হবে, পি থিটা ডটের এই ফর্মুলাটা বসিয়ে দেবো। এখানে বসালে আমি এই জিনিসটা পাচ্ছি, মাল্টিপ্লাই ক্যালকুলেশন করলে দেখ আমি এই জিনিসটা পাচ্ছি হাফ, এইটা আমার এই পুরো জিনিসটা হচ্ছে আমার টি, আর মাইনাসটা নিয়ে এই পুরো জিনিসটা হচ্ছে আমার ভি, মাইনাসটা নিয়ে পুরো জিনিসটা হচ্ছে আমার ভি। তার মানে আমার টি প্লাস ভি হয়ে গেল, হ্যামিল্টনিয়ান টি প্লাস ভি হয়ে গেল, তার মানে কনজারভেটিভ সিস্টেম। হ্যামিল্টনিয়ান টি প্লাস ভি হয়ে গেল, তার মানে সিস্টেম ইজ কনজারভেটিভ। ফার্স্ট পার্টটা হলো। এবার আমি কি করব, এইটাকে আমাকে মোমেন্টামের রেসপেক্টে লিখতে হবে, মোমেন্টাম পি থিটার রেসপেক্টে লিখতে হবে। সেটা কিভাবে সম্ভব, মোমেন্টামটা কি, এম এল স্কোয়ার থিটা ডট। তাহলে এখানটায় এম এল স্কোয়ার থিটা ডট, আমি একটা নিচে এম এল স্কোয়ার নিয়ে যাব, নিচে এম এল স্কোয়ার নিয়ে যাব, তাহলে আমার উপরে আমার এম এল স্কোয়ার থিটা ডট হোল স্কোয়ার হয়ে যাবে, এটা আমার পি থিটা হয়ে যাবে। এই যে হ্যামিল্টনিয়ানটা এই যে আমি করেছি, এইটা হচ্ছে আমার হ্যামিল্টনিয়ান। এখানটায় আমি নিচে এম এল স্কোয়ার নিয়ে যাব একটা, তাহলে আমার এম এল স্কোয়ার থিটা ডট হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস এম এল জি কস থিটা। এটা আমার হ্যামিল্টনিয়ানটা হচ্ছে পি থিটার স্কোয়ার বাই 2ml স্কোয়ার মাইনাস এম জি এল কস থিটা হইল। এবার হ্যামিল্টনের ইকুয়েশন ফেলো। হ্যামিল্টনের ইকুয়েশন কি আছে, কিউ জে ডট ইকুয়ালস টু ডেল এইচ ডেল পি জে, কিউ জে ডট ইকুয়ালস টু ডেল এইচ ডেল পি জে। এখানটায় তার মানে আমার কী হবে, থিটা ডট, কিউজের জায়গায় হবে থিটা ডট ইকুয়ালস টু ডেল এইচ ডেল পি থিটা। ডেল এইচ ডেল পি থিটা বসালাম। কি পাচ্ছি আমি, থিটা ডট কি পাচ্ছি, পি থিটা বাই এম এল স্কোয়ার। এই ইকুয়েশনটাকে তুই ডেল পি থিটা দিয়ে বা পি থিটা দিয়ে ডেরিভেটিভ করলে আমি পাচ্ছি পি থিটা বাই এম এল স্কোয়ার। এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। আর সেকেন্ড ইকুয়েশন যেটা হচ্ছে আমার পি জে ডট ইকুয়ালস টু ডেল মাইনাস ডেল এইচ ডেল কিউ জে, সেটাতে আমি বসাচ্ছি পি থিটা ডট ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডেল থিটা, করলে আমি পাচ্ছি মাইনাস এম জি এল সাইন থিটা। এবার দেখ এই দুটো ইকুয়েশন 1 আর 2 মানে থিটা ডট আর পি থিটা ডট, এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে আমাকে ইকুয়েশন অফ মোশন আনতে হবে। নিয়মটা মাথায় রাখবি, থিটা ডট যা আছে সেটাকে আগে লিখবো, থিটাকে ডবল ডট করবো সেইখানটায়, তাহলে আমার এটা পি থিটা ডট হয়ে যাবে। এবার পি থিটা ডটের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। এই হচ্ছে পদ্ধতি, মাথায় থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই দেখে নে, পি থিটা ডট এখানে থিটা ডবল ডট করে দিলাম, এটাও ডট হয়ে গেল, এটা এই জিনিসটা হলো। এইটাকে তুই যদি ক্রস মাল্টিপ্লাই করে মানে সিম্পলিফাই করে লিখিস, আমরা পাবো থিটা ডবল ডট প্লাস জি বাই এল সাইন থিটা ইকুয়ালস টু 0। থিটা যদি খুব স্মল হয় তাহলে সাইন থিটা ইকুয়ালস টু থিটা,
তাহলে আমি পাচ্ছি থিটা ডবল ডট প্লাস জি বাই এল থিটা ইকুয়ালস টু 0। দিস ইজ ইকুয়েশন অফ সিম্পল পেন্ডুলাম। আরামসে বেরিয়ে গেল। দেখলি তো সহজ জিনিস, একটাই প্রসেস আছে। কম্পাউন্ড পেন্ডুলাম, দিস ইজ সেম অ্যাজ সিম্পল পেন্ডুলাম, সেম অ্যাজ সিম্পল পেন্ডুলাম। কম্পাউন্ড পেন্ডুলাম ল্যাগ্রাঞ্জিয়ান করিয়েছিলাম কি? মনে হয় ল্যাগ্রাঞ্জিয়ান এটার করাইনি। কম্পাউন্ড পেন্ডুলামটা করাইনি সম্ভবত। এটাও সেম জিনিস। কম্পাউন্ড পেন্ডুলাম কি বলতো, এমন একটাই বডি, যেমন তোরা ক্যাটার্স পেন্ডুলাম, ক্যাটার্স পেন্ডুলাম করেছিলিস কি? ক্যাটার্স করেছিলিস? হ্যাঁ পড়েছি। ক্যাটার্সটা করেছিলিস মনে হয়। ক্যাটার্স পেন্ডুলাম এসে কত বছর হয়ে গেল না? ক্যাটার্স পেন্ডুলাম, ক্যাটার্স পেন্ডুলামটা হচ্ছে একটা কম্পাউন্ড পেন্ডুলাম, যার মধ্যে তোর পয়েন্ট অফ অসিলেশন আর পয়েন্ট অফ সাসপেনশন দুটো একই বডির মধ্যে রয়েছে। এই যে সেন্টার অফ, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিটা, সেন্টার অফ গ্র্যাভিটি, এটাই হচ্ছে আমার পয়েন্ট অফ অসিলেশন। এই জায়গাটাই অসিলেট করছে, কারণ পুরো মাসটা মনে হচ্ছে এখানটায় রয়েছে। আর যেখানটায় তুই ঝুলিয়ে রেখেছিস সেটা হচ্ছে আমার পয়েন্ট অফ সাসপেনশন। এই দুটো জিনিস একই বডিতে থাকলে সেটা আমার হয়ে গেল কম্পাউন্ড পেন্ডুলাম। এবার তুই এটাকে কি ধরতে পারিস বলতো? একটা সিম্পল পেন্ডুলাম ধরতে পারিস, যেটার সেন্টার অফ গ্র্যাভিটিটার যেখানে জায়গাটায় বক্সটা রয়েছে। তারপর পুরো কেসটা সেম, যেখানটায় কানেক্ট রয়েছে ওখানটা তুই পি থিটা ইকুয়ালস টু 0 রেফারেন্স লেভেল ধরলি, পোটেনশিয়াল এনার্জি 0 যেখানটায় ঝুলানো রয়েছে সেই জায়গাটাকে ধরলি। এই লেন্থটাকেও তুই এল ধরলি, আর এই পয়েন্টটা ধর তুই ধরলি হচ্ছে আর কমা থিটা, এটার কোয়ার্ডিনেট আর কমা থিটা। আরটা কনস্ট্যান্ট হবে, আর ইকুয়ালস টু এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পুরো দেখ সিম্পল পেন্ডুলামের কেসই হয়ে গেল, পুরোপুরি সিম্পল পেন্ডুলামের কেসই হয়ে গেল এক্ষেত্রে। শুধু তফাৎ কি হবে, এই তোর এখানটায় এম এল স্কোয়ার যেটা আছে সেটাকে তোকে মোমেন্ট অফ ইনার্সিয়া নিয়ে আসতে হবে, আই ইকুয়ালস টু এম এল স্কোয়ার। এম এল যে সিম্পল পেন্ডুলামে তোরা এম এল স্কোয়ার রেখে দিয়েছিলিস না, ওটাকে তোকে আই হিসাবে নিয়ে আসতে হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া। এইটাই হচ্ছে তফাৎ, বুঝতে পারলি? বাকি তোরা ইকুয়েশনটা দেখ, পুরো সিম্পল পেন্ডুলামের কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, শুধু এখানে মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে আনতে হবে। তাহলে টিটা হয়ে যাচ্ছে হাফ টি থিটা ডট স্কোয়ার, যেখানে থিটা আই হচ্ছে অবভিয়াসলি ক্যাপিটাল এম এল স্কোয়ার, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য কম্পাউন্ড পেন্ডুলাম। তাহলে আর ভিটাও দেখ সেম হচ্ছে মাইনাস, দেখলি তো? তোরা যদি এই সিম্পল পেন্ডুলামটা মনে রাখিস না, তোদের অর্ধেকের বেশি কেসেস হয়ে যাচ্ছে। ভি ইকুয়ালস টু মাইনাস এম জি ওয়াই, দ্যাট ইজ মাইনাস এম জি এল কস থিটা। তাহলে এল ইকুয়ালস টু টি মাইনাস ভি, টিটা কত? হাফ আই থিটা ডট স্কোয়ার প্লাস এম জি এল কস থিটা। এইচটাকে বসা সামেশন ওভার আই পি আই কিউ আই ডট মাইনাস এল, দ্যাট ইজ পি থিটা থিটা ডট। হ্যাঁ বুঝলাম না কি হয়েছে। হ্যালো, এবারে সবটা ভ্যালু পুট করে দিতে হবে। একদম একদম একদম। হ্যালো বলছি, এবারে এল এর ঠিক আছে? হ্যাঁ বল কি বলছিস, এল এর ভ্যালু? হ্যালো, বলতে থাকো, কথা যদি কেটে কেটে যায় ফালতু কথা বলে থাকলে। না না বল বল বল। বলছি তুমি বলতে থাকো, কথা যদি কেটে কেটে যায়, ওই ভ্যালু পুট করার কথাই বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কেটে কেটে যায় ফালতু কথা বাড়িয়ে লাভ নেই, তুমি বলে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এবার এল এর জায়গায় আমি এইটা বসাই, পি থিটাটাকে আমাকে বার করে নিতে হবে এই ফর্মুলা থেকে, ডেল এল ডেল থিটা ডট, দ্যাট ইজ আই থিটা ডট। এখান থেকে দেখ সেম রুল, এইচ ইকুয়ালস টু আমার এক্ষেত্রেও টি প্লাস ভি বেরোলো, তাহলে সিস্টেমটা কনজারভেটিভ হয়ে গেল। এবার এইচটাকে আমি মোমেন্টামের ফর্মে নিয়ে আসবো, এই আই থিটা স্কোয়ার নিচে আমি আই নিয়ে আসতাম, পি থিটা স্কোয়ার হয়ে গেল পি থিটা স্কোয়ার বাই আই মাইনাস এম জি এল কস থিটা। এবার আবার সেই হ্যামিল্টনস ইকুয়েশন, থিটা ডট ইকুয়ালস টু ডেল এইচ ডেল পি থিটা ইকুয়ালস টু পি থিটা বাই আই, আর পি থিটা ডট ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডেল থিটা ইকুয়ালস টু মাইনাস এম জি এল সাইন থিটা। তুই এখানটায় ডট বসা, এখানে একটা ডট চলে আসবে, এই জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দে, দেখ এই জিনিসটা চলে আসবে, এম থিটা ডবল ডট প্লাস এম জি এল বাই আই থিটা ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমার কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন, থিটা ডবল ডট প্লাস এম জি এল বাই আই থিটা ইকুয়ালস টু 0। এটার টাইম পিরিয়ড হবে এই জিনিসটা, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার আই বাই জি এম জি এল।
নেক্সট টাইপ, এটা একটু আলাদা, প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কি করছিস দেখ, তুই একটা বডিকে তুই V0 ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, V0 ভেলোসিটি দিয়ে আলফা হরিজেন্টালের সাথে আলফা অ্যাঙ্গেল করে তুই ছুড়েছিস। হরিজেন্টালের সাথে আলফা অ্যাঙ্গেল করে তুই ছুড়েছিস, তাহলে আর এক্ষেত্রে আমি এই গ্রাউন্ডটাকেই P=0 রেফারেন্স লেভেল রাখবো। তাহলে একটা জিনিস, হরিজেন্টালি কিন্তু কোনো অ্যাক্সিলারেশন কাজ করছে না, নিচের দিকে কিন্তু আমার জি অ্যাক্সিলারেশন কাজ করছে। খেয়াল রাখবি, যেহেতু আমার নিচের গ্রাউন্ডটাকেই আমি P=0 রেফারেন্স লেভেল ধরেছি, তার মানে যে বলটা বা বডিটা যেটাকে আমি ছুঁড়েছি ওটা প্রতি মুহূর্তে ওর ওপর জি অ্যাক্সিলারেশন নিচের দিকে কাজ করবে। হরিজেন্টাল ভেলোসিটিটা কি, x.= V0 cos আলফা, আর ওপরের দিকে এক্স অ্যাক্সিস বরাবর ভার্টিক্যাল ভেলোসিটিটা কি, z.= V0 sin আলফা। তাহলে টি কত হবে, কাইনেটিক এনার্জি এইভাবে বার করব, 12 m x.² + z², আর পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, V mgz, কারণ এখানটায় আমার যেহেতু পোটেনশিয়াল এনার্জি জিরোটা নিচে আছে তাই জন্য, আর বডিটা উপরে আছে তাই জন্য আমার সবসময় পোটেনশিয়াল এনার্জিটা পজিটিভ হবে, mgz। যদি আমার কোনো ক্ষেত্রে P=0 লেভেলটা উপরে থাকতো আর বডিটা যদি আমার নিচে থাকতো, যেমন সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখতিস আমরা কিন্তু পোটেনশিয়াল এনার্জিটাকে -mg ধরতাম, -mg y বা যাই হোক ধরতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু P=0 লেভেলটা নিচে আছে আর বডিটা তার ওপরে আছে, তাই জন্য আমি কিন্তু এক্ষেত্রে প্লাস ধরবো, +mgz ধরবো। জেড হচ্ছে হাইটটা, জেড হচ্ছে হাইটটা। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান বার করে নেবো একই নিয়মে, L = T - V = 12 m x.² + z² - mgz। pxটা এবার এখানটায় দুটো কোঅর্ডিনেট এসে গেছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে z, তাই জন্য px একটা বার করতে হবে, del L del x dot that is mx, আর একটা pz বার করতে হবে, del L del z dot that is mz dot। তাহলে এইচ, এবার দেখ এখানটায় মজা আছে, এইচের এখানে যে সামেশান ছিল না, সামেশানের জন্য আমার এখানে দুটো কোঅর্ডিনেট যোগ হচ্ছে, দেখ px x dot প্লাস pz z dot, এই সামেশানটা থাকার, এখন আমার এতক্ষণ তো আমি একটা কোঅর্ডিনেট নিয়ে কাজ করছিলাম, তাই সামেশানটা আমার কোথাও কাজে লাগেনি, কিন্তু এবার দেখ যেহেতু আমার দুটো কোঅর্ডিনেট চলে এসেছে, একটা এক্স ডট আর একটা এক্স আর একটা জেড, তাই জন্য আমার এখানটায় দেখ সামেশানের জন্য দুটো কোঅর্ডিনেট আসছে, একটা px x ডট আর একটা pz z ডট। -l, l এর জায়গায় আমি ওই ওপরের জিনিসটা বসিয়ে দিলাম, হাফ m x.² প্লাস z.² প্লাস mgx, -half আছে সামনে। এবার px কি, px হচ্ছে mx ডট আর pz হচ্ছে mz ডট। তাহলে এখানে যদি গুণ করি mx.² এটা হচ্ছে mz.² -half mx.² -half mz.² প্লাস mgx z, ক্যালকুলেট করলে আমি t প্লাস ভি, যে জিনিসটা পাচ্ছি সেটা t প্লাস ভি এর সমান, যে জিনিসটা আমি পাচ্ছি সেটা আমি t প্লাস ভি এর সমান পাচ্ছি, কারণ এটা আমার t মাইনাস ভি ছিল, এখানে দেখ আমার এখানে t প্লাস ভি হচ্ছে, তাহলে সিস্টেমটা কনজারভেটিভ। এবার কি করব, আবার নেক্সট কাজ, হ্যামিল্টনিয়ানকে মোমেন্টামের রেসপেক্টে নিয়ে আসবো। দেখ এই জায়গাটায় আমি লিখলাম px²/2m, এই জায়গাটায় লিখলাম pz²/2m প্লাস mgz, যেমন আছে তেমন। এবার হ্যামিল্টনের ইকুয়েশন, দুটো ইকুয়েশন হবে এক্ষেত্রে, একটা এক্স ডট বার করব, del h del px ইকুয়ালস টু px/n, আর z ডট বার করব, del h del pz ইকুয়ালস টু pz/m, ঠিক আছে। আর মানে চারটে ইকুয়েশন হবে এক্ষেত্রে। আবার px ডট বার করব, px ডট আমার কি হচ্ছে, del h del x, যেহেতু আমার এই ইকুয়েশনের মধ্যে তুই যদি দেখিস কোনো x নেই, তাহলে আমার del h del x কিন্তু 0 হবে, কিন্তু z আছে, তাই del h del pz ডট, তার তারিকা কী বলছি, pz ডট, যেটা pz ডটটা আমার থাকবে, pz ডট কত হবে, -del h del z দ্যাট ইজ ইকুয়ালস টু -mg। তাহলে এই যে তিনটে ইকুয়েশন পেলাম, ইকুয়েশন 1 x ডট পেয়েছি, ইকুয়েশন 2 z ডট পেয়েছি, ইকুয়েশন 3 px ডট পেয়েছি, আর ইকুয়েশন 4 pz ডট পেয়েছি। 1 আর 3 থেকে আমি কি পাচ্ছি,
এক্স ডট ইকুয়ালস টু পি এক্স বাই এম আর পি এক্স ডট ইকুয়ালস টু জিরো, তার মানে এক্স ডবল এম এক্স ডবল ডট জিরো, এম এক্স ডবল ডট জিরো। আর এম এক্স ডবল ডট জিরো হওয়া মানে এক্স কনস্ট্যান্ট, মানে আমার যেটা হরিজেন্টাল ভেলোসিটি সেটা কনস্ট্যান্ট হবে, ভি জিরো কস আলফা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, হরিজেন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট হচ্ছে। আর তাহলে আমার এক্সটা কত হবে, ভি জিরো টি ক্রস আলফা, ইন্টিগ্রেট কর প্লাস সি, ভি জিরো টি ক্রস আলফা প্লাস সি, ইন্টিগ্রেট করলে আমি এটা পাবো। এবার আমি যদি ইনিশিয়াল কেস ধরে নিই যে অ্যাট টি ইকুয়ালস টু জিরো এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে সি জিরো হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু ভিটি কস আলফা। খেয়াল কর প্রজেক্টাইল মোশনের কিন্তু এক্সের এটা ইকুয়েশন, প্রজেক্টাইল মোশন যদি মনে পড়ে এক্সের এটা ইকুয়েশন ভি জিরো টি কস আলফা। আর 2 আর 4 নম্বর ইকুয়েশন থেকে আমি জেড ডট আর পিজেড এর মধ্যে আমি রিলেশন নিয়ে আসবো। ওখান থেকে দেখা যাচ্ছে জেড ডাবল ডট ইকুয়ালস টু মাইনাস জি বেরোচ্ছে, আর জেড ডট ইকুয়ালস টু মাইনাস জিটি প্লাস সি ওয়ান। এখানেও আমি সেম রুল ধরবো যে টি ইকুয়ালস টু জিরো, জেড ডট হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি দ্যাট ইজ ভি জিরো সাইন আলফা, তাহলে সি ওয়ানও যেটা আছে সেটা বেরোবে ভি জিরো সাইন আলফা, তাহলে জেড ডট যেটা বেরোচ্ছে সেটা বেরোচ্ছে মাইনাস জিটি প্লাস ভি জিরো সাইন আলফা, তাহলে জেড আমার বেরোবে মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস ভি জিরো টি সাইন আলফা, বা ঘুরিয়ে লিখলে জেড ইকুয়ালস টু ভি জিরো টি সাইন আলফা মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইটা হচ্ছে আমার জেডের ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন জেড আর এক্স, এই দুটো ইকুয়েশন হচ্ছে এক্স আর জেড, এটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন। ঠিক আছে, এ কারণ আছিস তো রে বাবা? হ্যাঁ 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 আচ্ছা ঠিক ভাই। আছে ঠিক আছে, হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা ঠিক আছে। চ পরে ফ্রি পার্টিকেলটা কিছুই না, এফটা আমার জিরো ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে, এটা জাস্ট ফর্মুলা দেওয়া আছে, এখানে কোনো কেস নেই। এফটা জিরো আছে, এফটা জিরো হওয়া মানে ভি কনস্ট্যান্ট হবে। এবার আমরা রেফারেন্স লেভেল এমন সেট করতে পারি যে ভিটা জিরো হয়ে যাবে, সেই অবস্থাতে আমার ল্যাগ্রাঞ্জিয়ানটা কাইনেটিক এনার্জির সমান হবে, তাই তো? কারণ ভি যদি জিরো হয় তাহলে এল ইকুয়ালস টু টি, ঠিক কি না? যদি ভি জিরো হয় তাহলে এল ইকুয়ালস টু টি, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটা আমার কার্টিসিয়ানের জন্য এই যে প্রথম দিনের ফর্মুলাগুলো, হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার, এটা হচ্ছে স্পেরিক্যালের জন্য, এই ইকুয়েশনটা স্পেরিক্যালের জন্য, আর এটা হচ্ছে সিলিন্ড্রিক্যালের জন্য। ব্যাস, এবার কার্টিসিয়ানের জন্য তুমি ওই বসাও, জাস্ট ইকুয়েশনগুলো দেওয়া রয়েছে, এটা কিছুই সেরকম কিছু নেই, জাস্ট ইকুয়েশনগুলো দেওয়া রয়েছে, এখানে কোনো কেস নেই, জাস্ট ইকুয়েশনগুলো দেওয়া যে কীরকম ইকুয়েশন হবে। চ ভাই কিছু অঙ্ক করা যাক, তোরা একটুখানি খাতা বার কর। আছে হাতের কাছে খাতা আছে? হ্যাঁ নিয়েই তো বসি। চ এইটা ফার্স্ট অঙ্ক, দেখতে পাচ্ছিস কি? একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান দেওয়া রয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্পষ্ট। ঠিক আছে, একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান দেওয়া রয়েছে, এইচ ইকুয়ালস টু এক্স আলফা আলফা এক্স স্কোয়ার পি প্লাস পি স্কোয়ার বাই টু 1 প্লাস 2 বিটা এক্স প্লাস হাফ ওমেগা স্কোয়ার এক্স, এটা হ্যামিল্টনিয়ান দেওয়া রয়েছে। আলফা বিটা ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, ল্যাগ্রাঞ্জিয়ানটা বার করতে বলেছে, কটা অপশান দেওয়া আছে। আমি এক কাজ করছি, হ্যামিল্টনিয়ানটা তো দেখে নিয়েছিস, আমি একটু নামিয়ে দিচ্ছি যাতে অপশানগুলো দেখতে পারিস। এই যে হ্যাঁ একটুখানির জন্য, হ্যাঁ এটা স্কোয়ার আছে, পি স্কোয়ার আছে এখানটা, বুঝতে পারছিস তো? ব্যাস, তাহলে একটু এই হচ্ছে আমার, দাঁড়া এটাকে একটু ছোটো করলেই তো হবে নাকি বড় করলে? না বড় করলে হবে না, ছোটো করতে হবে। দেখতে অসুবিধা হচ্ছে না তো এইভাবে? না। তাহলে এই যে নিচে অপশনগুলো দেওয়া আছে, চ হ্যামিল্টনিয়ানটা বার করতে। ঠিক আছে, হ্যামিল্টনিয়ানটা ল্যাগ্রাঞ্জিয়ান থেকে হ্যামিল্টনিয়ান কি করে বার করবি বলতো এই ক্ষেত্রে? কোন ফর্মুলাটা হবে? আচ্ছা এইচটা মোমেন্টাম বলেছে। এইচটা মোমেন্টাম কি রে? এইচটা মোমেন্টাম, এইচটা কি ছিল? হ্যামিল্টনিয়ান? না না, ওইদিকে পি ইকুয়াল দাঁড়া বলছি, হ্যামিল্টনিয়ান ছিল, এবারে সেটা সামেশন ওভার পি জে পি এক্স মাইনাস এইচ। পি জে, দাঁড়া ভাই বড় করে দিই, তাহলে দেখ তারপর দেখ এবার কোনটা মোমেন্টাম বলছিস? এইচটা তো মোমেন্টাম হবে না, মোমেন্টাম পি হচ্ছে মোমেন্টাম,
আর এক্সটা না, হচ্ছে কোঅর্ডিনেট আলফা P বিটা। is momentum আর H এর ভ্যালুটা দিয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান, হ্যামিল্টনিয়ানটা লেখ। হ্যাঁ, এবারে হ্যামিল্টনিয়ানটা- আলফা বিটা ওমেগা আর কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যামিল্টনিয়ানটা লেখ আর এই ফর্মুলাটা ফেলে তোরা ল্যাগ্রাঞ্জিয়ানটা বার কর। এবার ল্যাগ্রাঞ্জিয়ানটা তোরা কার রেসপেক্টে বার করবি সেটার জন্য তোরা ফর্ম দেখে নে। এইখানে কিন্তু আমার অপশানগুলোতে আমার কিন্তু মোমেন্টাম নেই, সব কিন্তু কোঅর্ডিনেট আর ভেলোসিটি রেসপেক্টে আছে। তার মানে তুই মোমেন্টামটাকে ভেলোসিটি রেসপেক্টে নিয়ে এক মিনিট দাঁড়াও, এক মিনিট খাতাটা নিয়ে আসি। আরে বাপরে प्यार बिना चैन कहाँ रे, प्यार बिना चैन छोड़ने की चांदी नहीं यार तुम मिला, अच्छा प्यार करो। আজ তো বেশ ফ্রেশ আসা মনে হচ্ছে। হ্যাঁ কোথায় ফ্রেশ আছি রে, সকাল থেকে দৌড়াচ্ছি। না, বেশ রিল্যাক্সড লাগছে আজকে বেশ। কোথায় কি জানি। কোথায় কোথায় দৌড়ালে আজকে? দৌড়ালে মানে এই ক্লাস করাচ্ছি সকাল থেকে, আজকে অনেকগুলো ক্লাস হয়ে গেল। তাই বলো, আজকে তো লকডাউন, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। ও লকডাউনে তো বেরোবো না, এইসব কিন্তু রেকর্ড হচ্ছে। এ রেকর্ডিং অফ রাখবো, এই অবধি থাকবে আর তো বোঝার নাকি এইগুলো রেকর্ড করবো। না না, এসব রেকর্ড না করলেও চলবে। এইগুলো তো নাকি হাতে হাতে করছিস তো, তাহলে রেকর্ডিং। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা আচ্ছা কর, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। একটা প্রবলেম রেকর্ড করে না, তারপর এগুলোতে ইয়ে করবে। আচ্ছা চল গানটা রেকর্ড না করা করা হয়ে যাক যখন হচ্ছে। দাঁড়া। আরে ওসব আচ্ছা তোরা ট্রাই কর, আমি 2 মিনিট আসছি, জল খেয়ে আসছি। ঠিক আছে। কি খবর ভাই চিন্ময়? খবর এই চলছে কোন রকম। তারপর তোর খবর পাওয়া অঙ্ক হলো ভাই? আমি আমার ভাই আর কি খবর বল। পড়ায় মন লাগে। আচ্ছা ভাই তোর পাপি পাপি তাপি কথা রেকর্ড হয়ে গেল, অঙ্ক করার মন নাই। ট্রাই করলি কি একটু? হ্যাঁ একটু হ্যাঁ, করছিলাম, করিনি এখনো। এইচটা লিখেছিস অ্যাট লিস্ট? আমি শুধু ওই সামেশনের টিএক্স ওই হ্যাঁ ওটাই বসিয়েছি আমি শুধু। আচ্ছা ঠিক আছে চ স্টার্ট কর। আচ্ছা চ তাহলে করাচ্ছি, চ দেখে নে চ দেখে নে। এইচ ইকুয়ালস টু কি ছিল আর এইচ ইকুয়ালস টু কি ছিল আমাকে একটু বলতো। এইচ ইকুয়ালস টু আলফা কি ছিল? এক্স স্কোয়ার আলফা এক্স স্কোয়ার পি, আলফা এক্স স্কোয়ার পি, তারপর পি পি প্লাস পি স্কোয়ার বাই ও এটা পি স্কোয়ার বাই দাঁড়া হ্যাঁ পি স্কোয়ার 2 ইনটু ব্র্যাকেটে ইন্টু আচ্ছা 2 ইন্টু বিটা এক্স 2 1 প্লাস বিটা এক্স বিটা 1 প্লাস 2 বিটা এক্স 2 বিটা এক্স 2 বিটা এক্স 1 প্লাস 2 বিটা 2 বিটা এক্স এক্স প্লাস হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমার এইচ। ঠিক আছে, এবার আমার এল এর এই ফর্মুলাটা যদি আমি লাগাই, এখানে দেখ একটাই আছে কোঅর্ডিনেট পি আর এক্স, তাহলে সরি এখানে এক্স ডট হবে, দেখি এটা ভুল করেছি, এটা এক্স ডট হবে। তাহলে এইটা যদি আমি বসাই তাহলে এলটা আমার কি বেরোচ্ছে দেখ, এলটা আমার বেরোচ্ছে, খুবই সোজা জিনিস ছিল, এলটা বেরোবে আমার পি এক্স ডট মাইনাস আলফা এক্স স্কোয়ার পি প্লাস
পি স্কোয়ার বাই, সরি প্লাস হবে না, মাইনাস হয়ে যাবে, এগুলো সব মাইনাস যাবে, মাইনাস পি স্কোয়ার বাই 1 প্লাস 2 বিটা এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার, হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এগুলো একবার দেখাবে কি কি অপশনগুলো? অপশানগুলো অপশানগুলো এই সেটাই দেখছি কি কি option। ঠিক আছে এবার এবার হয়েছে, মিলেছে? করিনি আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা, পুরো আচ্ছা। করিনি, কমপ্লিট করিনি, দেখে নিলাম যে কেমন করে পারা একবার। আচ্ছা, এই তো করাচ্ছি, দেখে নে এখান থেকে। এইটা আমার কি বেরোলো? এটা আমার ল্যাগ্রাঞ্জিয়ান বেরোলো। এবার দেখ, এই যে দুটো ইকুয়েশন আছে, এক্স ডটটাকে আমাকে, না এক্স ডট তো না, পিটাকে আমাকে এক্স ডবল পিটার জায়গায় আমাকে পি না, কাকে সরাবো? এক্স ডটকে সরাবো না পিকে সরাবো? পিছে ধরো, পিছে ধরো। এটা আমার ল্যাগ্রাঞ্জিয়ানটা বেরোচ্ছে না, পি না এক্স ডট। আরে ইয়ার, আচ্ছা কিভাবে করবো এটা, মাথা থেকে আউট হয়ে গেল। এলটা আমি জানি, এইটা বেরিয়েছে, এরপর আমি করব কি, পিটাকে দাঁড়া একবার ইকুয়েশনগুলো দেখি। ইকুয়েশনে দেখ এক্স ডট আছে, পি নেই, তার মানে আমাকে পিটাকে এক্স ডটের রেসপেক্টে আনতে হবে। পিটাকে এক্স ডটের রেসপেক্টে আনতে পারবো এই ফর্মুলা থেকে। এক্স ডট যেটা হ্যামিল্টনের ইকুয়েশন তো লাগাতেই হবে, ডেল এইচ ডেল পি, এইটা দিয়ে আমাকে আনতে হবে, এক্স ডটের সাথে পি এর সম্পর্ক আনতে হবে। তাহলে যদি আমি দেখি আমি কি পাচ্ছি, দেখ আলফা এক্স স্কোয়ার পাবো, প্লাস পি বাই টু, এই টুটা নামবে, টুটা কেটে যাবে, পি বাই 1 প্লাস 2 বিটা এক্স, আর এইখানটায় আমি কি করছি, এইটা থাকছে না, জিরো। এইটা হলো তো আমার পিটাকে আনতে হবে, পিটার তাহলে পি ইকুয়ালস টু কী হচ্ছে, দেখ পি ইকুয়ালস টু আমার এক্স ডট মাইনাস আলফা এক্স স্কোয়ার, এই তো হয়ে যাবে এবার, এক্স ডট মাইনাস আলফা এক্স স্কোয়ার, ইন্টু 1 প্লাস 2 বিটা এক্স ইন্টু 1 প্লাস 2 বিটা এক্স, হলো তো? এটা আমি পি পেয়েছি। এই পিটাকে তোরা এই জায়গাগুলোতে বসাতে থাক, এই যে দুটো জায়গা আছে এখানে পিটা বসাতে থাক, আমার মনে হয় বেরিয়ে যাবে, তোর ইকুয়েশন চলে আসবে। এইটাকে তোরা পি এর জায়গায় বসা, পি এর জায়গায় বসিয়ে জাস্ট সিম্পলিফাই করতে হবে। একটু ছোট করি, তাহলে আমার দেয়ারফর এল কত বেরোচ্ছে, এল ইকুয়ালস টু, আচ্ছা এই পুরো ইকুয়েশন থেকে আমি পি কমন নিতে পারি, একটা বড় করে পি কমন নিতে পারি, পি কমন নিলাম, তাহলে আমার এখানে পুরো থাকলো এক্স ডট মাইনাস আলফা এক্স স্কোয়ার, বা এই তো কাছাকাছি এসে গেছে, আর মাইনাস, আচ্ছা এক কাজ করি তাহলে মাইনাস এটা রাখি, পি স্কোয়ার বাই 2 ইন্টু 1 প্লাস
2 beta x মাইনাস হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হবে না তো ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ছিল ওমেগা স্কয়ার x ছিল না? না না এক্স স্কোয়ার ছিল দাঁড়া দেখে নিচ্ছি ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার x স্কয়ার। তাহলে এবার দেখ পি এর জায়গায় যদি আমি এটা বসাই তাহলে আমি কি পাচ্ছি তাহলে আমি পাচ্ছি হচ্ছে এক্স ডট মাইনাস আলফা এক্স স্কোয়ার হোল স্কোয়ার 1 প্লাস 2 বিটা এক্স মাইনাস পি স্কোয়ারের জায়গায় যদি আমি এটা বসিয়ে দিই নিচের 2 বিটাটা কেটে যাবে তাহলে হাফ এক্স ডট মাইনাস আলফা এক্স স্কোয়ার এটার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস এটার সাথে ইন্টু 1 প্লাস 2 বিটা এক্স মাইনাস হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হলো আচ্ছা এই জিনিসটা দেখ এই টার্মটা আর এই টার্মটা সেম কিন্তু শুধু হাফের ডিফারেন্স আছে এই টার্মটা আর এই টার্মটা সেম শুধু হাফের ডিফারেন্স আছে কমন নিয়ে নেবো বলছো? কমন না মাইনাস হয়ে গেলে হাফ থাকবে ও হ্যাঁ মাইনাস হয়ে গেলে হাফ থাকবে সেটাও ঠিক মানে মানে half- পুরো টার্মটাই তো একই রয়েছে দুটো। একই আসছে সেটাই তো হাফ হ্যাঁ এক্স ডট আলফা এক্স স্কোয়ার হোল স্কোয়ার 1 প্লাস বিটা 1 প্লাস 2 বিটা এক্স মাইনাস হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এটাই মোস্ট প্রবাবলি একটা অপশানে আছে এটাই একটা অপশানে আছে একবার দেখবো আগেরটা এই যে এ নম্বর এটাই আছে এ না বি কোনটা এই তো এ আর X সি dot এ square. আর সি দুটো সেম হয়ে গেছে সেম অপশন এ আর সি যাই হোক এই দুটোর মধ্যে থেকে ও না একটা এক্স এ হবে সি হবে না এই হবে এ হবে কারণ এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার নেই এখানে এক্স ডট স্কোয়ার আছে এটাই হবে এটা বেরোলো এটাই বেরোলো এই এখানে কিন্তু আমাদের x ডট বেরিয়েছে ওখানে x ডট স্কয়ার আছে half না 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 এক্স ডট আছে এটা চেক কর ও না এ এক্স ডট অপশনে কোনো দাঁড়া একবার চেক করছি আরেকবার চেক করছি না এক্স ডট স্কোয়ার তো হবে না এটা এক্সই বেরোবে অপশানে ভুল আছে তার মানে আমার মনে হয় এইটা ভুল আছে এটা এক্স ডট স্কোয়ার হবে না হ্যাঁ প্রথম এইটা এখানে চেঞ্জ হচ্ছে এটা মোস্ট প্রবাবলি এক্স ডট স্কোয়ার হবে না হ্যাঁ ঠিক আছে হুম করতে পারলি তো এটা হ্যাঁ অভিষেক হয়েছে হ্যাঁ আমি করেছি ওটাই করেছি তাহলে এটাকে ওড়ালাম হ্যাঁ পরের আরেকটা অঙ্ক দেখা যাক এটা সোজা এটা তোরা পারবি ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া রয়েছে এল ইকুয়ালস টু হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস এম এক্স ডট ওয়াই ডট হ্যামিল্টনিয়ানটা কোনটা হবে তিনটে অপশান আছে এটা তোরা পারবি ইজিলি দেখ হ্যামিল্টনিয়ানগুলো সব পি এক্স এর ফর্মে আছে তাহলে তোরা পি এক্স আর পি ওয়াইকে বার কর সবার আগে পি এক্সটা কী হবে বল ডেল এল ডেল এক্স ডট ডেল এল ডেল এক্স ডট তাহলে দেখ পি এক্সটা কী বেরোচ্ছে ফর্মুলায় ফেলে দেখ পি এক্সটা বেরোবে হচ্ছে আমার এম এক্স ডট প্লাস এম ওয়াই ডট পি এক্সটা বেরোচ্ছে এম এক্স ডট প্লাস এম ওয়াই ডট আর তারপর আমার পি ওয়াইটা বার কর ডেল এল ডেল ওয়াই ডট
এটা আমার বেরোবে হচ্ছে শুধু এমএক্স, এটা আমার বেরোবে শুধু এমএক্স ডট, তাই তো? পিএক্স আর পিওয়াইটা বার কর। এবার হ্যামিল্টনিয়ানের মেন ফর্মুলাটা বসা। হ্যামিল্টনিয়ানের ফর্মুলা কি? সামেশন ওভার পিআই কিউআই ডট মাইনাস এল, সামেশন ওভার পিআই কিউআই ডট মাইনাস এল। লিখেছিস এটা? হ্যামিল্টনিয়ানটা লেখ অ্যাটলিস্ট, হ্যামিল্টনিয়ান এটা লেখ। হ্যাঁ লিখেছি হ্যামিল্টনিয়ানটা লিখেছি। এইটা, এইটা পিএক্স আর পিওয়াইটা বার করেছিস, পিএক্স আর পিওয়াই। হুম হুম হুম। হ্যাঁ তাহলে এবার সামেশন এইটা এটাতে বসাই, এইচ ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু, তাহলে আমার একটা হচ্ছে পিএক্স এক্স ডট হুম প্লাস পিওয়াই ওয়াই ডট মাইনাস এল। আচ্ছা পিএক্সটা আমার কি বেরিয়েছিল একবার দেখে নিই। পিএক্সটা বেরিয়েছিল হচ্ছে এমএক্স এম ওয়াই ডট, এমএক্স ডট এম ওয়াই ডট। তাহলে আমার হবে একটা এমএক্স ডট হোল স্কোয়ার প্লাস এমএক্স এম ওয়াই ডট এমএক্স ডট এম ওয়াই ডট প্লাস পরেরটা, এটা শুধু এমএক্স ডট বেরিয়েছিল, তাহলে এটা আমার হবে প্লাস এমএক্স ডট ওয়াই ডট ডট। হুম মাইনাস, এবার এলটা বসাবো। এলটা আমার কি ছিল একবার দেখে নি ফট করে। এলটা ছিল হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস এম এক্স ডট ওয়াই ডট, হাফ এম এক্স ডট স্কোয়ার মাইনাস এম এক্স ডট ওয়াই ডট। এই টার্মটা কেটে গেল, আর এইটা হাফ হয়ে গেল। হাফের ডিফারেন্স চলে আসছে। তাহলে আমার আসছে হাফে হাফ এম এক্স হাফ ডট, এম এক্স কমন গিয়ে যদি এক্স ডট প্লাস দাঁড়া হাফ এম এক্স ডট কমন গিয়ে এক্স ডট প্লাস স্কোয়ার আসবে, সরি এক সেকেন্ড, এক্স ডট স্কোয়ার প্লাস এম এক্স এম ওয়াই, এম এক্স ডট। আচ্ছা এবার এই ফর্মে তো রাখলে হবে না, আমাকে এই যে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোনো একটা ফর্মে আনতে হবে। তাহলে সেটা কিভাবে আনা যেতে পারে যদি আমি দেখি। আচ্ছা এইখানে তো আমি এটা, এটা তো আমার পিওয়াই স্কোয়ার ডট এসে যাচ্ছে চোখ বন্ধ করে বাই টু এম, প্রথম পার্টটা এসে যাচ্ছে, কারণ পি দেখে নে পিওয়াইটাই আমার কিন্তু এম এক্স ডট বেরিয়েছিল, পিওয়াইটা আমার এম এক্স ডট বেরিয়েছিল, তাই তো? হ্যালো, হ্যাঁ দাদা ঠিক আছে ঠিক আছে। তাহলে এইটাকে আমি পিওয়াই স্কোয়ার বাই টু এম করতে পারি। এবার এইটা নিয়ে হ্যাঁ, কাজ হ্যাঁ। করতে হবে, এইটা নিয়ে কাজ করতে হবে। এটা দেখি কী করা যায়। আমার এম এক্স আর এম ওয়াই ডট দুটো আছে, এম এক্স এম ওয়াই ডট দুটো আছে, তাহলে কি করা যেতে পারে? ও আচ্ছা এটা এখান থেকে হবে। এই পিএক্স হচ্ছে আমার আচ্ছা এইটা একটা জিনিস দেখে রাখি, পিএক্স যেটা সেটা আমার বেরিয়েছে হচ্ছে এম এক্স ডট এম ওয়াই ডট, এম এক্স ডট প্লাস এম ওয়াই ডট। তাহলে পিএক্স যেটা সেটা আমার হচ্ছে পিওয়াই প্লাস এম ওয়াই ডট, হ্যাঁ হ্যাঁ তাহলে ওয়াই ডটটা আমার হচ্ছে পিএক্স প্লাস পিওয়াই, পিএক্স মাইনাস পিওয়াই বাই এম। তাহলে আমি যদি এখানে ওয়াই ডটের জায়গায় এটা লিখি তাহলে আমার কি হচ্ছে দেখি। হ্যাঁ তাও হবে। তাহলে ওয়াই ডট পি এক্স এক্স ডটটাকে সরাতে বাই হবে, এক্স ডটটাকে কোনোভাবে সরাতে হবে। হ্যাঁ এক্স ডটটাকেও সরাতে পারবো। এক্স ডট যেটা আছে সেটা হচ্ছে আমার পিএম বাই ওয়াই, পিএক্স পিওয়াই বাই এম, তাই তো? এক্স ডট যেটা আছে সেটা হচ্ছে পিওয়াই বাই এম। তাহলে আমি এখানটা যদি দুটো বসিয়ে দিই তাহলে এম ইন্টু পি
px minus py by m into py by m সব কেটে কুটে হ্যাঁ চলে এসছে কোনটা এলো বলতো? ওই তো পি ওয়াই স্কোয়ার একটা কেটে যাবে দেখো এখানে হ্যাঁ 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 প্লাস একটা হচ্ছে তারা করেই নি px py বাই m বাই m আর মাইনাস py স্কোয়ার বাই m হবে। তাহলে আমার এটা হচ্ছে এই জিনিসটা px py বাই m মাইনাস px py বাই py স্কোয়ার বাই 2m এটা বেরোচ্ছে না? অপশন আছে ওই তো এই সি সি মিলে গেল। দাঁড়াও হ্যাঁ দাদা হয়েছে এটা? হ্যাঁ দাদা হয়েছে, পরেরটাই যাবো। চ এটা কল্যাণীর অঙ্ক মানে বইয়ের এক্সাম্পল। ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে দিয়েছে ফাইন্ড দ্য হ্যামিল্টনিয়ান, এটা সোজা, এটা তোরা পারবি। এটা তোদের কি, এটা একদম নর্মাল কেস। এতক্ষণ যেটা করলাম সেই জিনিসটা ওটা কি solve directটা? বইতে আছে, এটা সম্ভবত বইতে আছে। আচ্ছা তো এটা ট্রাই করিস একবার, করবি নাকি? আর কটা আছে? আচ্ছা আগে দেখে নি তারপর তোমাকে বলি। ঠিক আছে কর। মানে একবার নিজেরা ট্রাই করব। তুমি কটা আর অঙ্ক আছে তুমি বলো, তাহলে কিছু আমাদের হোমওয়ার্ক তো আমরা কত করি, কারণ বাড়িতে তো পড়াই হয়নি। আচ্ছা দাঁড়া একবার দেখিনি অঙ্কগুলো, দেখি কিছু আলাদা টাইপের থাকলে তোদের বলতে হবে। আচ্ছা হ্যামিল্টন ল্যাগ্রাঞ্জিয়ান আছে, এইটা বার করতে বলেছে হ্যামিল্টনিয়ান অ্যান্ড ইকুয়েশন অফ মোশন। যেভাবে সব এটা এটা তো এই সিম্পল পেন্ডুলামের মতোই হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখ সিম্পল পেন্ডুলামটাই হয়ে যাচ্ছে কিন্তু হিসাব মতো। কোনটা? হ্যাঁ 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 ঠিক ওইভাবেই করতে হবে, শুধু এখানে ভিআর টার্মটা থেকে যাবে হুম অনেকটা, আর আরটা তো আর ডটটা থেকে যাবে। ঠিক আছে, সিম্পল অঙ্ক কিন্তু। পরেরটা দেখে নিই, পরেরটা ল্যাগ্রাঞ্জিয়ান হবে, পার্টিকেল দেওয়া রয়েছে, কিউ আছে, কনস্ট্রাক্ট দ্য হ্যামিল্টনিয়ান। আচ্ছা এখানটায় তোকে পিটা বার করে দিতে হবে, পি ইকুয়ালস টু ডেল এল ডেল কিউ ডট দিয়ে তোকে পিটা বার করে দিতে হবে। এটা বার দেওয়ান তো, তার মানে এটাও বইতে পাবি তোরা যদি আছে হয়তো। আর এটার ক্ষেত্রে হ্যামিল্টন ইকুয়েশন বার করতে বলেছে। এটা তো সেম কেস, কাইনেটিক এনার্জি আমার কত হচ্ছে, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম এক্স ডট স্কোয়ার, আর ভি ইকুয়ালস টু এম জি এইচ, ভি ইকুয়ালস টু এম জি এইচ, হুম এইচ ইকুয়ালস টু যদি আমাকে এক্স আর ওয়াই এর রেসপেক্টে করা হয় ইকুয়ালস টু এম জি সাইন আলফা, এম জি ওয়াই সাইন আলফা না ওয়াই, হ্যাঁ এটা এম জি ওয়াই সাইন আলফা হবে না অন্য কিছু হবে সেটা মনে পড়ছে। এটা যদি এক্স হয়, এক্স হলে তো এমজি এক্স না 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 না, আমাকে এই লেন্থটা জানতে হবে, এই এই লেন্থটা জানতে হবে, এই লেন্থটা কত, নাকি এটা এমজিএইচ দিয়েই বার হবে দেখতে হবে তো। না একটা তো এক্স, আমাকে তো একটা ফর্ম নিয়ে আসতে হবে। না মনে হয় এটা ওয়াই সাইন আলফা হবে। হ্যাঁ এইচের জায়গায় ওয়াই সাইন আলফা দিয়ে তো একটা প্রবলেম সলভ করেছিল আগের দিন তো।
দেখিস তো একবার করে এটা। হুম। আর এটা আমি একবার না, এখানে তো নেই। কোথায় করা আছে? আচ্ছা, এটা পারলে নেক্সট দিন করিয়ে দেবো। যদি আমার মনে হয় এটাও বইয়ের বই, এটাও এক্সাম্পলের মোস্ট প্রবলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো একটু ট্রাই করিস, এই তিনটে তুই এক্সাম্পলে পেয়ে যাবি। আচ্ছা মোস্ট প্রবলি এটা এক্সাম্পলের অঙ্ক। আচ্ছা